খেওয়াল লাইছন কোনো সময় গরিবর ঘর থাকি একটা মেয়ে আনার পরে মেয়েটারে অনেক সময় কি করেন কুটা দেন ইলাও দিতে পারো গরিবর মেয়ে আনলিছ বাদে কুটা দিতরা ইটা পারে না মেয়ের বাবা মেয়ে বিবাহ দিয়ে বিপদ করছে সুবিধার্থে তোমার বাড়ির যদি পারে লইয়া গেছে যাক কোনোদিন ফুড়িরে কোনোদিন কেউ কুটা দিবা না আপনি গুণাগার হইবা বলে কিলাম ইটা তো কোনো দলিল নাই রসুমাত ইটা দিয়া ফুড়িরে মন দুঃখ দিবা না কষ্ট দিবা না এর লাগি আল্লাহকে বাঁচতে বিয়ার বাড়ি আলায় মশা লইয়া যদি যা ভারণ লইয়া কোয়া এইসব খুশি হিসাবে খাপকা সারায় বাটিয়া নতুবা দিছই না কোনো দিনই ব্যাপারে কোনো দিন কুটা দিবার যাইবা না বাপে মেয়ে বিয়া দিছই সুঙ্গার মশা যেটা ইটা হইল একটা রসুমাত ইটা হইল কিতা একটা রসুমাত আগর 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 মানুষে বাজার আটে তেমন মিঠাই পাইছেন না বাবা জানিয়া রাখবা এখন জেলা গণ গণ বাজার আছে দোকান আছে যেটা আইটেম চাইবা ওটা পাইবা আপনি বিভিন্ন ধরনের খাবার বস্তু মিঠাই আছে মিষ্টি আছে কিন্তু আগর আগর সময় ইটা মিঠাই আসলো না বাড়িত মুরুখ কাটিয়া জবাই করিয়া মশা বানাইয়া বলে ফুড়িগুর বাড়িত যাইতাম কিলা খালিয়াতে যাইতাম ও আগন মাস বিরোধ লাড্ডু গাইয়াড়িত মারিয়া লইয়া গেছো বাদে আইছে সুঙ্গাত পার হয়েছে এখন রসুমা তৈতে ওলা দড় হয়েছি কইবা ইনু খেসি করতাম না এটা তো কিচ্ছু আওয়াজ আবা করই না ইনু না রব খাসাড়ে দি খেসি করতাম বোধহয় খানি বেশি মিলে ভাই মুসলমান এর লাগি দন আল্লাহ দিছে কোন সময় আল্লাহ আপনার দন সিনাইয়া নিব গেবে সময় লাগতো না আল্লাহ যাতে চাইলে সকালে বাচ্চা বানাইতে পারেন বিকালে গরিব বানাইতে পারেন যাই না আপনি একটু লক্ষ্য করুন বলে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে মানে যুদ্ধ চলতে আছে চলেননি না ইলা এক একজন মালিক আছেন যার একটা বিল্ডিং ৩৩ তলা উদাহরণস্বরূপ ৫০ তলা বিল্ডিং আছে শুধু তার একটা অস্তিত্ব সম্পদ বিল্ডিং ওটা ভাড়া দিয়ে চলিয়া যার কিন্তু এমনভাবে বোমা বর্ষিত হয়েছে ৫০ তলার বিল্ডিং ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে গিয়া এখন জাগার মাল জাগাত রয়েছে কিন্তু বিল্ডিং নাই তাই গরিব হইছেন না 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 কোন যায় দুনিয়ার রইছেন এই বিল্ডিংগু বানাইতে কত বছর লাগবে ও সকালে বম্পিং হয়েছে বিকালে খান্দিতরা শেষ নানি বিকারি নানি বিকারি এর জন্য আল্লাহর জাত এমন এক জাত মানুষরে খান্দাইতে পারেন হাসাইতেও পারেন যার জন্য দয়া করিয়া কোনোদিন হকির মিসকিন আপনার বাড়িতে গেলে ধনী বাড়ির আশা করিয়া যায় ও বাড়িতে হকির গেছে হকির মানুষের বাড়িতে যায় কোন কারণে সাহায্যর লাগিয়া কোনোদিন হকির হলরে আল্লাহ বাস্তে দুঃখ দিয়া ঘুরাইয়া দিবা না মিসকিন গেছে ঘুরাইয়া দিবা না একটা জিনিস খেয়াল করবা আমরা কিছু মুসলমান মানছে হয় খাওয়াত বসছি এখন ভিক্ষুকের ভিক্ষা দিতাম না এটা বিলকুল বাধা নাই এটা হিন্দু মানুষে এটা আমল করেন তাদের শাস্ত্রে আছে আমরা মুসলমান হলে খাওয়ার বেলা আছি কোনো হকির আসার পরে তারে খাওয়ার ব্যাপারে যাচাই করেন যদি খাওয়ার ব্যাপার না করছে আপনি তার ভিক্ষা দিন আরও ২-৩ বাড়ি আটিব কোনো অসুবিধা নাই হকিরে কোনোদিন খানি দিলে কিছু জায়গা শোনা যায় মা বোন হলে গড়ের বাইরে বারিন্দাত খানি দেন ফকিরে অবহেলা করবা না যতটুক সম্ভব আপনি সুন্দর করিয়া যতন করিয়া খাওয়া খোয়া খাইয়া আত্মা শান্তি হইব আপনার লাগি দোয়া করবো আপনার বালাইর লাগিয়া এর লাগে আল্লাহর বন্দেগান কোনোদিন ধন সম্পদ আল্লাহ দিলে আল্লাহ হয়তো আজমাইতে পারেন বন্দারে তোমারে আমি দন দিছিলাম তুমি কোনোদিন গরিব হলরে জেংড়ি মারিও না যদি গরিব অসহায় মানুষে যদি তুমি জেংড়ি মারি দাও এর আর যদি কষ্ট দিলাম আল্লাহ আপনার সম্পদ সিনাইয়া নিতে বেশ সময় লাগতো না কোন সময় আল্লাহর কাছে খুঁজিবার মাঙ্গিবার বাবা একটা সময় আছে প্রতিদিন গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করার সময় আছে আল্লাহর কাছে কইবার সময় আছে এই সময় আমরা কিন্তু সারা মানুষ খালি বেশিরভাগ ঘুমাই যারা মানুষ শিয়ান আছে যারা মানুষ বেশিরভাগ শান্তি করে এরা রাত্রির বেলা একটা বার উঠিয়া আল্লাহর জাতর কাছে দোয়া করেন যার কারণে বিশেষ করিয়া দন আল্লাহ দেন তবে চাওয়া লাগে আল্লাহর কাছে চাইতে লাগে সময় বিশেষ আল্লাহর কাছে খুঁজিতে লাগে ধনী হইতে চাও রে ভাইয়ান জীবনে টাকা পয়সা কামাইতে চাও তবে আল্লাহর কাছে জীবনে খুঁজো আল্লাহর কাছে দোয়া করো তবে সময় আছে সময় মতো আল্লাহরে না খুঁজিলে কোনো দিন আপনি পাইতে নাই করিমগঞ্জের ডিসি মহোদয় আসন বা নিলামবাজার থানায় করিমগঞ্জ আমরা সদর থানায় যেন এসপি মহোদয় আসন তার কাছে সাক্ষাৎ করার একটা সীমাবদ্ধ সময় আছে সময় মতো যদি যান তাহলে ডিসির সঙ্গে দেখা করতে পারবা
আপনার মনের আবেগ আপনি তুলিয়া ধরতে পারবা, আপনি কইতে পারবা। আর যদি সময় যায় গিয়া আপনি যাইতেও পারতেন না, মিলতে পারতেন না, তবে আপনি যেটা দাবি করছেন ওটা ডকেটরা ছাড়িয়ে আইবা, বক্স ছাড়িয়ে আইবা না। কোনো একটা অ্যাপ্লিকেশনওয়ালা, একটা মেমোরেন্ডামওয়ালা ডাইরেক্ট ডিসির কাছে গেলে দরজা খোলা থাকলে ই ডিসি লগে লগে মোটামুটি একটা রেজাল্ট দিলেই বুঝনা না কোন যায়, যেহেতু সামনে আইয়া দাবি করছে এক মানুষ আমার কাছে। আর সময় মতো যদি যাই না, দরজা বন্ধ হয়ে যাব, এই সময় আপনি বক্স তুই আইবা, এগুলো রেজাল্ট হয়তো পারেন না, হয়তো অনেক পিয়ারাই দিতে পারেন, খানো যেমনি হলাইয়া থইব। ঠিক তদ্রুপ আল্লাহর জাতর কাছে খোয়ার একটা সময় আছে, সময় মতো হইলে আল্লাহ বড় জলদি শুনয়। আমরা খাইয়ার না সুঙ্গা সারাই বানাইয়া খাইয়ার তো কুটুম বাড়িতে না খাইলেও হয় না। ও হয় তো খালি সুঙ্গার বাড়সাইতে একবারে কিবার হলা গাড়ি। হ্যাঁ হয় সুঙ্গার খালি অপেক কর, পৌষ মাসের বাক্কা কদিন গেল ইয়া শীত গোনাইয়া উঠছে, কোনো খবর নাই, লড়া নাই। হ্যাঁ বাজারও মনে হয় বাসু সাবু উঠিছে না, ওটা মনে হয় না। কোনো শ্বশুরে বলে কইতে পারে না বা পয়সা করে তার সেবে রাখে, বেটিকু বড় বেতালা, বাবার বাড়ি সারা দিলাই বুঝেছে, এটা ভুল। আল্লাহর বান্দেগা নিলা কোনো মহিলা স্বামীর বাড়ির তাকি না হইয়া বাবার বাড়ি কিচ্ছু নিতা না, স্বামীর সম্পদাউরি বাবার বাড়ি নিতা না হইয়া নেপা প্রয়োজন হয়েছে, খালি শ্বশুর বাড়ি এলা দিতে, আর ই বাড়ি থেকে যাওয়া নাই নিবন্ধন। আপনার বাড়ি নাইকল ধরছে দেই না, বা আপনার বাড়ি ওটা ধরছে বলে আচ্ছা নাইওর যাইত্রা কিচ্ছু নেও, ইতার তাকে সিলার রহমি মহব্বত বাড়ে দিতায় না, খালি হওয়া থেকে খালি আই বুধ ভাইতরাই না, আমরা কতটুকু লালচ নানি। আল্লাহ রমজান মাস ইফতারি দেরি হয়ে গেলে একবারে কুঠা দিলেন, হইবা নয়া ইফতারি 10,000 ভিতরে আইতো, ইফতারি খালি দেরি বাদে আইয়ার লিখিত হইতি, তা গা গা করে খাওয়া যায় না বুঝেছি, বাদে বুঝিন গা গা করে খাওয়া যায় না বুঝি। ফুড়িরে কইতরা শ্বশুরিয়ে বা শ্বশুরিলা খন কিতা গো তোমার বাপ বেমান নি, কোনো লড়াছড়া বুঝবাই না বুঝাইছি নি, লাগাবাড়ি আই গেল গে ইফতারি, তোমার বাপর লড়া পাই না, বাপে যেমনে এখান শুনছেন ফুড়িয়ে ফোন করে কইছে বাবা আবো আইসো নানি, মুখ নাই বুঝাইছে, মুখ নাই আবো আইসো নানি, হইতে বাপে আওলা ধরিয়া যা কষ্ট করি ফুড়ির বাড়ি আটতিলা যায় কিতা লইয়া ইফতারি লইয়া, ইতা চাপ সৃষ্টি কেউ করতাম না, ফুড়ির বাপর বাড়ি জুলুম করতাম না। এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া কোনো হকির মিসকিন অসহায় ব্যক্তি যদি আপনার বাড়ির মধ্যে যদি যায়, যতটুক সম্ভব খাওয়াইয়া তারে দিবা, আপনি কোনোদিন গরর বিবি অকলরিলা নিষেধ করবা না। মুনাফিক ব্যক্তি কইছে অগ বিবি তুমি যদি আমার খাবার বস্তু যদি খেয়রে দেও, তাহলে তোমারে আমি সাফ তালাক দিয়া দিলাইম, সাফ তালাক, বেটি রুটি দিলাইছি। আর ওই সময় মুনাফিক ব্যক্তি আইয়া দেখে রুটির 3 খানো বিক্ষু করা, তো কইছে খানো পাইছো বলে ও বাড়ির বেটিয়ে দিছ না, আমার তার বাড়ি যেন না করছে অন্য দিলাইছো, গিয়াও কইছে ঘরের বিবিরে তুমি রুটি দিছ নি বলে, হ্যাঁ বলে খেনে দিলা বলে আমি আল্লাহ আসতে দিছি। মা বইনা বলে কিছু আল্লাহ আসতে দেন, বেটিন দয়ালু আসন অনেক বেটিন, ও আগামীকাল সকালে দেখবা মুরুগ দিবা, হাঁস দিবা, চাউল দিবা, খদু দিবা, বহুত কিচ্ছু দে। এটা আমাদের মা বোনদের মধ্যে আছে লাগে, অনেক মহিলা হলে আল্লাহ আসতে বড় সৎকা করন বলে আল্লাহ আসতে দিছনি বলে, হ্যাঁ আল্লাহ আসতে দিছ, দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি। বড় নিষ্ঠুর স্বামী আগুন জ্বালিছে, জ্বালিয়া কইছে ঘরের বিবিরে আগ্নিত পালাই দিছ, আগুন রেডি করছি, আগুনের আংটা তুষা বানাইছে, ঘরের বিবিরে কইছে দেখতাম তোমারে আল্লাহ বাঁচাইনি, খালি আল্লাহ বাঁচতে কও দেখতাম তোমারে কিলে আল্লাহ বাঁচাই, দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি, তোমার আগ্নিত ইতিমধ্যে ফালাই দিব। ঘরের বিবি সুন্দর করিয়া কাপড় সাজানা গায়ের মধ্যে লাগাইছন, গলার মধ্যে সোনা লাগাইছন, খানের দুলা লাগাইছন, রেডি আগ্নিত ফরতা গিয়া। তখন স্বামী আদেশ করছন, ঘরের বিবি গিয়া জাপ দিয়া আগুনের মধ্যে পড়ছন, বলে যে আল্লাহ আমার সৃষ্টি করছন সেই আল্লাহর হুকুমে আমি আগ্নির মধ্যে পড়ি, আর স্বামীও আদেশ করছন। তখন মহিলা ডরাইছে না, বলে 3টা রুটি দেওয়ার কারণে আজকে আগ্নির মধ্যে পড়তে লাগে। আগ্নিত পড়ছে, স্বামীর ডাকনা দি ডাকি লাইছে, ডাকার লগে লগে 3 দিন হয়ে গেল। 3 দিন পরে ওজন শক্ত স্বামী, কৃপণ স্বামী, স্বামীর মনে আসলো যেন ঘরের তো বিবি নাই, জ্বলিয়া শেষ হয়ে গেছেন। তবে দেখি চাইন গিয়া সোনাও তা রয়েছে নি বাকি, যে বেটা রুটি দিতে বিবি আগ্নিত ফেলাই দিল, বেটা সোনা চাইব না কই যায়, সোনাইটা তো জ্বলিয়া জলদি ছাড়ে না। দেখি চাইন সোনা মিলব নি,
গিয়া চাইয়া দেখে গরর বিবি জেলা মটকার মধ্যে আগ্নিত রাখল, ঠিক তদ্রূপ এই মহিলা আগ্নির মধ্যে রয়েছেন। শরীরের কাপড় জ্বলল না, পশম জ্বলল না, মহিলার কোনো শরীরের অঙ্গ জ্বলছে না, মহিলা মরছেন না। স্বামী সরিয়া লাভ দিয়ে সরিয়া কইল, গো বিবি জীবনে অত বড় এক ভুল করে লাইছি, আমারে মাফ দেও। গরর বিবিয়া কইলাও, স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও। আমি 3টা রুটি আল্লাহ বাস্তে আল্লাহ রাস্তার মধ্যে দিছিলাম, দেওয়ার কারণে নিষ্ঠুর স্বামী তুমি আমার আগ্নির মধ্যে ফালাই দিলাই। জানিয়া রাখিও যে আল্লাহর বিশ্বাস করো, নেনরে আল্লাহ কোনো দিন আগুন দি জ্বালাই না। সুবহানাল্লাহ। আল্লাহরে বিশ্বাস করলা ইব্রাহিম নবী জ্বলিসলানি না, ই মহিলা জ্বলছেনি বলে না। এর লাগি বাড়ি থাকি যাবার সময় স্বামী হলে গরর বিবি হলরে ইজাজত দিয়া যাইবা বলে, হকির মিসকিন আইলে, মাদ্রাসার মেসা বগল আইলে, মসজিদের চান্দাত আইলে ঘুরাইয়া দিও না। ঘুরিয়া গেলে যে কোনো পার্টি মানুষ চান্দার পার্টি বা ভিক্ষুক ঘুরিয়া গেলে মনে বড় চোট লাগে, আঘাত লাগে। আল্লাহ মানুষের ধন সম্পদ গুলা দিয়া আবার যাচাই করন। গরিবী হালত দিয়ে আল্লাহ মানুষে কি করেন, পরীক্ষা করুন, আজমাইন। হজরতে আলী বড় গরিব সাহাবি আসলা। হজরতে আলী খুব গরিব। ফাতিমার বিবাহের পয়গাম বিভিন্ন জায়গার থাকি আসলো, কিন্তু রাসূলুল্লাহ ফাতিমার বিবাহ দিন না। সর্বশেষে আল্লাহর রাসূলে হজরতে আলীর সঙ্গে তিনি বিবাহ দিলাইলাম। আলীর লগে বিবাহ দিলা, ফাতিমা বিবাহ দিছন ফাতিমারে, কিন্তু ফাতিমা আলীর গরো খাইতরা কষ্ট করডা, কিন্তু কষ্ট খান বাবর কাছে তুলিয়া ধরইন না, ধৈর্য ধারণ করছো, সবর করছো। অত গরিব সাহাবি আলী, অত অসহায় ব্যক্তি সাহাবি আলী, কিন্তু আলীর ঘরে ফাতিমা জিন্দগি কাটাইছেন, একটাবার দুঃখ প্রকাশ করছেন না। অতটুক গরিব সাহাবি আসলে একটা উদাহরণস্বরূপ ঘটনা নিয়ার। একদিন হজরতে আলী ফাতিমার বাড়িতে গেছেন, গিয়া কইলা, ও ফাতিমা আমার দামান কই আলী কই? বলে আব্বা বাড়িত নাই, বলে কই গেছেন? বলে খাজের সন্ধানে। বলে ঘরে খাওয়ার কোনো বস্তু নাইনি। বলে ইয়া রাসূলুল্লাহ, আব্বা ঘরের মধ্যে একমাত্র পানি আছে, আর খাজুর খাই আমরা দিন কাটাইয়ার। বলে খাজো কেমন দূর হয়ে গেছেন? বলে আব্বা এর আগে একদিন গেছলা, কোনো খাজ পাইছেন না। 2 নম্বর দিন গেছেন, খাজ পাইছেন না, গুড়িয়া খালিয়াতে আসছেন। আজকে আবার হয়ে গেছেন বাইরিয়া, কোন সময় ঘরে আসবা? হজরতে আলী এর আগে 2 দিন গেছেন, কোনো খাজ পাইছেন না, খালিয়াতে ঘরের মধ্যে তাই নিজে ঘুরিয়া আইছেন। অত গরিব সাহাবি আলী, কিন্তু হজরতে ফাতিমা তাই নিজে বর্ণনা করছেন, আলী নমাজ পড়িতা তাই অক্তর তাজাউজ করতা না। আলিয়া নমাজ পড়িতে সময় তাই নিজে খাফিতা, খান্দিতার খাফিতা। আলীর অন্যান্য সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন, ও আলী তুমি নমাজের মধ্যে কোন কারণে কম্পন সৃষ্টি হয়ে যায় বুঝলাম না। হজরতে আলিয়া বর্ণনা করেন, আমি আল্লাহর দেহান মুক্ত হয়ে আমি নমাজও যখন লাগি, মনে করি হয়তো আমার জীবনের শেষ নমাজ হয়ে যাইতে পারে। আর আল্লাহ কিয়ামতের দিন যদি আমার আল্লাহ প্রশ্ন করে কোনো ব্যাপারে আটকাইলায়, কোন হক ব্যবহারে যদি আটকাইলায়, আমি কঠিন দুজখের আগুন তাকে কিলা বাঁচতাম, ও চিন্তা আমি খালি নমাজের মধ্যে খালি খাফি। একজন সাহাবি গরিব, নমাজও খাফল ডরায়, হয়তো জীবনের শেষ নমাজ আবার। হজরতে আবু বক্কর সাহাবি আল্লাহ রসুলের তাইনত নিয়ে আসলেন না, গরিব বলে তাইনও গরিব আসলাম। তাফসিরে আজিজির মধ্যে লেখছেন, হজরতে আবু বক্করের গায়ের মধ্যে ছিঁড়া ফাটা কাপড়, কাপড়িতে হারা ছিঁড়া। রসুল্লাহর সামনে বসা অবস্থায় রসুল্লাহ আর আবু বক্করে গল্প করডা। ইতিমধ্যে হজরতে জিব্রাইল উপস্থিত হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি আসছি, আজকে একটা খবর লইয়া আইছি। বলে কোন খবর? আপনার পাশে যেই নাচন আবু বক্কর, আবু বক্করের গায়ের মধ্যে এত ছিঁড়া ফাটা কাপড়, বুঝলাম না যে আবু বক্কর ডে আল্লাহর যাতে খুদ তার নিজে সালাম দিছন, সালামর খবর লইয়া আমি জিব্রাইলে হাজিরি দিছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানাইলে আমার আবু বক্কর একজন সাহাবী, যে সাহাবীর দিলে তো আল্লাহ পালা দিছন, ঘরের মধ্যে কোনো জিনিস রাখেন না। যখন আমি অর্ডার করি তখন বয়তুল মাল সম্পর্কে বয়তুল মালও আনিয়ে সামান হাজির করি দে। কোনো সময় দেখছি জিহাদের ক্ষেত্রে সাহায্য লাগে, আমার আবু বক্করে গরো যেটা আছে ওটা তাই নিজে লইয়ায়।
এর কারণে আবু বক্করের জিন্দেগিটা বড় কষ্টে কাটিয়া যার, শরীরে কোনো বালা কাপড় নাই। ও সময় জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ বুঝছি এর গতিকে হযরতে আবু বক্কর ডে খুদ আল্লাহ তার নিজে সালাম দিছন, কইছন জিব্রাইল যাও আমার আবু বক্কর ডে গিয়া কইও আমার পক্ষ থাকি সালামতি হোক। সুবহানাল্লাহ। এই আবু বক্করে এত সম্মান লাভ করলা কিভাবে? রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর এশকার মহব্বতে হযরত আবু বক্করের দরজা কতটুক বুলন্দ হইছে, কতটুক তার সম্মান মর্যাদা জমিনও বাড়িছে। অত গরিবের পরে আবু বক্করে নমাজ ছাড়ছই না, আলিয়ে নমাজ ছাড়ছই না, ফাতিমা গো নমাজ ছাড়ছই না। অত গরিব সাহাবিয়কলর জিন্দেগি বড় কঠিন অবস্থায় কাটিয়া গেল, নমাজ ছাড়ছই না। আমদারে আল্লাহ গরিবী হালত দিয়া বাবা পরীক্ষা করতে পারো, বলে না আমরা টাকা পয়সা বেশ নাই, আমরা আবার কি ওর আল্লাহ কথা কইন নানি। আমি করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে কয়েকবার গিয়ে ওয়াজ করছি। একবার গিয়া ঢুকলাম রমজান মাস, বুঝেছেন, একবার রমজান মাস গিয়া ঢুকলাম, গিয়া দেখি একবারে বাপ হুসে ঘুরে গুয়া গাইতরা, বুঝেছেন, লাল করিয়া হই আমরা বাবা ইটা কি বাকি ঘুরে রোজা রাখরা, তুমি ইটা হাল্লত কি বলে আর হইও না আবু আল্লাহ একজন আসননি। আমি বলে ইটা কিতা হয় বড় বেকর গেছে, আবু আল্লাহ কইতরাই জানতে পারেন না। আমি বলে কিতো হয়েছি আবু আল্লাহ কইতরানি, আল্লাহ কইতে কইতে মসজিদও কইছি, মুকামও কইছি, হইতে হইতে আর বাদে ফিট চালো 20 বছর উঠি গেছে গিয়া আবু আল্লাহরে ডাকি তাইনি, রোজা রাখতাইনি, ইটা বিলকুল নাই। এর কারণে বেটা গুছা করিয়া জেলর ভিতরে খালি খার আর দিন কাটার। নিজে দেখছি কইলাম রে বা না না, হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে জেল খাটিছন, থানরে চক্রান্ত করিয়া বিবি জুলাইখা কি করলো, থানরে চক্রান্ত করিয়া জেলর ভিতরে বন্দি করিয়া রাখলো। এটা একটা মুসিবত। তুমি সুন্নতি ইউসুফ মনে করিয়া জেলের মধ্যে থাকো, নিশ্চয় আল্লাহর দরবার বড় আরো কোন দুষ করছে লাগে আল্লাহ ঢুকাইছন। এর কারণে তোমার জেলর ঢুকিলে সুন্নতে ইউসুফ মনে করিয়া যদি জেল খাটো, আর যদি সবর করিয়া থাকো ইউসুফ নবীর জেলা আল্লাহ দরজা বুলন্দ করছন, তোমারও আল্লাহ দরজা বুলন্দ করবা। নিশ্চয় তার পিছনে বালাই আছে লাগি, তুমি তার দোষারোপ করিও না। আমরা দেশ কিছু আল্লাহ হয়তো খালি মেয়েরা দিয়া ফুড়িন দিয়া আল্লাহ হয়তো পরীক্ষা করটা, আর ছেলে খালি ভাইয়া সুখী হয়ে যাবানি বলে না, ইলা কত আসন 5 ছেলের বাপ আব সুখ না আব কাজ কাম গড্ডা খাইতরা ছাইয়া দেখবা 5 ছেলের বাপ, এর পরেও এরা কিতা গড্ডা দুনিয়ার জমিনের মধ্যে আব কাজ কাম গড্ডা সুখী না 5 ছেলের বাপ। আর খেয়ে আসন 5 মেয়ের বাপ বহুত সুখী। আরব দেশের মধ্যে একটা বেহাল অবস্থা আসলো, এক সময় আসলো মেয়ের বাবার কোনো মর্যাদা সম্মান আসলো না, মেয়ের আর কোনো সম্মান মর্যাদা আসলো না আরব। কিন্তু ও রাসূলুল্লাহ আসার পর থাকিয়া মেয়ের আর সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিলে। হক সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, এমন খালিক ও মালিক, এমন এক জাত হইলা গিয়া আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষে বিভিন্ন রকমে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কি করেন মানুষরে আজমাইন। আল্লাহ মানুষরে আজমাইশ করেন কিলা? কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কইতে ও বান্দা হল আমি তোমার তান্ডে কিছু আজমাইম। আমরা কই না আখতা আখতা মেসা মাতিসলাম এটার মনে কিচ্ছু আনবা না, এটা একটা আজমাইলাম আপনারে। ইয়া আল্লাহ আজমাইতে আজমাইতে মসজিদের মেসাবরে আজমানিত তে একটা বেয়াদবি। এখন আজমাইতে আজমাইতে বাফরেও আজমাইতানি, মেসাবরে আজমাইতানি বলে না, এটা সমবসী বন্ধু বান্ধব বাইরে। এতে মেসাবর লাগি গিয়ে ডং না, ইকার ডঙ্গর জায়গা নাই, বাফর লাগিও ডং নি। এক বেটার নসিহত শুনছে আল মুসলিমু আখুল মুসলিমাইন, এক মুসলমান আর এক মুসলমানের বাই বাই হইয়া বেটা শ্বশুরের গলার দরি আঞ্জা আঞ্জি করে খালি বাই বাই হর। শ্বশুরে কইলা রে কিতা ব্যাপারি দাওয়ান বেটা আখতা বুঝবাই আজ বড় হুর্তিত খালি আঞ্জা করি দরন খালি বলে জি না, নসিহত শুনছি এক মুসলমান আর এক মুসলমান বাই বাই, আপনার তো মুসলমান। এখন ইটার যদি আমল করিয়া শ্বশুরের গলার ধরা শুরু করো যদি
উপায় আসেনি, স্তর বাই স্তর রাখা লাগবো, বুঝাইছেন? এক মুসলমান আর এক মুসলমান বাই বাই কই এখন শ্বশুর গলাত বাপর গলার খালি তোর টানি, জি না, স্তর জাগাত রাখা লাগবে। এটারও আদব আছে। এর লাগি আজমাইটা গিয়া আজমাইলে এটা বন্ধু বান্ধবরা কোনো সময় মাত দিয়া পরীক্ষা করছ, এতে মসজিদর মেসাবরে না, বাপরে না, শ্বশুর দে না, বড় আপনার স্তরে বড় রেগে বড় এনরে আপনি না, এটা বেআদব বিয়ে যায় গিয়া। আল্লাহ কইত্রা আমি কিছু মানুষরে আজমাই। কিভাবে আজমাই? কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায়, ও বান্দা, প্রথমত আমি তোমারে জমিনের মধ্যে আজমাইমু। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, কোনো জিনিস দিয়ে আমি আজমাইমু। এই শাইইন দি মুরাদ লইছেন কোনো সম্পদ দিয়ে আল্লাহ খেওরের আজমাই লইতে পারেন, কোনো জিনিস দিয়ে আপনার আজমাই লইতে পারেন। এর জন্য জানিয়া রাখা, খেওরের সম্পদ অধিক দিছন, দেওয়ার পরে আল্লাহ আজমাইবা। আর খেওরের আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পদ না দিয়েও আল্লাহ আজমাইবা, মানে গরিব বানাই আজমাইবা। এর কারণে এখান মনে করতাম আল্লাহ মনে হয় আমার আজমাইতরা দন দিয়া আজমান কিভাবে, যার কারণে আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়া মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা সেই কিতাবের মধ্যে দেখলাম একজন মুনাফিক ব্যক্তি আসলো, খুব কঠিন ব্যক্তি মানুষ আসলো, খুব দড় মানুষ আসলো। এই ব্যক্তি তান ঘরের বিবিরে কইছেন, গো বিবি, তুমি যদি আমার সম্পত্তিটা অন্যরে দেও তাহলে আমি তোমারে তালাক দিয়া দিলাইম। বুঝাইছেন? আমরা তালাক এখানে সুজা পাই না, জলদি কই দিই তালাক এখানে খালি সুজা মুখে দিয়ে আইলেইলা না, এটার সিস্টেম আছে তালাক কেনে দিতাম। যার কারণে বিশেষ করিয়া স্বামী এটা শক্ত, মানে শক্ত ঘর সন্তান ঘরের বিবিরে। এর লাগি আল্লাহর বান্দেগান ঘরের বিবি যখন বাড়ির মধ্যে আসন, স্বামী ঘর থাকি বাইর হইয়া গেছেন, যাওয়ার পরে হঠাৎ একজন ভিক্ষুকেও বাড়ির মধ্যে আসলো। আসার পরে ঘরের সেই মহিলা দয়া করিয়া 3 খান রুটি দিলাইলাম। 3 খান রুটি লিয়া ভিক্ষুক যার গিয়া রাস্তাত পাইনি শুনো বাড়ির মুনাফিক শক্ত ব্যক্তি, যে দড় মানুষ কইছে কিচ্ছু দিবাই না তালাক। আমরা দেশ কিছু আসুন না নি স্বামী অকল দড় ওলা দড় আরি গরর বিবি অকলরে পয়সার চৌক দেখাই না, বুঝাইছেন নি? তালা মারিয়া চাবি দেখবা হাড়ো লটখাইল চাবি, বুঝাইছেন? আবার কইবা বলে আমার ঘর বেড়ায় গুলাই গেছে বলে খিতা বলে আমার ঘর খালি পয়সা চুরি হয়েছে, বুঝাইছে? পয়সা চুরি করে কে বলে গরর পরিবারটা সুর কেনে তুমি নিজে বানাইত্রাই। গরর বিবিরে যদি বিশ্বাস করো না যে বিবিরে লিয়া জীবন খাটাইত্রাই রে বাবা, তোমার ঘরের বিবির হাতে টাকা পয়সা রাখতাই, ঘরের মহিলাগুলোর একটা মন আনন্দ থাকে, ফুর্তি থাকে, বলে আমার স্বামী রুজি রোজগার করিয়া আমার কাছে টাকা রাখছেন। আমরা কিছু স্বামী হকলে একবার বিলকুল বিশ্বাস করি না, সারা বাবার বাড়ি লইয়া যাইবা গিয়া বেহুদা, এটা হুদ্দা। গরিব মানুষ আমরা আল্লাহর কিলা ডাকিতাম বাইরে, গরিব হদনি কইতা আল্লাহ মঞ্চরে যাচাই করিয়া দেখো। এর জন্য ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, খৌফ দি মুরাদ দিয়া থাকছে ডর। ডর বুঝাইছেন নি? দুশ্মন ফিস লাগাইয়া দিবা, দুশ্মন ফিস লাগাইয়া দিবা। দেখিছেন দুশ্মন খরে লাই গেছে গিয়ে ডরাইয়া আমারে ডাকেনি, দুশ্মন ফিসে লাগলে ও সময় মানছে কিছু আল্লাহরে ডরায়। এর লাগি দুশ্মন খরে লাগি গেলে ডরাইবা না, আর কোনোদিন দুশ্মনের বাই ফিরিবা না। বলে আমার লাগি দুশ্মনী করের তারে আমি কিছু টুনগুন করিয়া নষ্ট করিলাই। টুনগুন করাত কোনোদিন যাই না। রাসূলুল্লাহ কইছেন মিশকাত শরীফের হাদিস, ও সেয়ের জাদুটুনা করিও না, জাদুটুনা করাই গুনাহ কবিরা, মানুষের জীবন নষ্ট করা। জীবন নষ্ট করার কারণে থাকছে বালা কাম করবা। সেও আপনার লাগি দুশ্মনী করছে, জাদু চালাইছে, আপনার ক্ষতি করছে, আপনি বালা ছুটাইবার লাগি মেসাওয়ার কাছে যায়। তবিবাতর মেসাও আসনও আমরা হেলালুদ্দিন নিজামী সাহেব আসন, তাই না তবিব করো, উজান্ডি সাহেব আসন তবিব করো, ওলা মেসাব হল আরও আসন তবিব যান ছুটাই নিকু ছুটিবার এক ব্যবস্থা পাইবা। আর আপনি সবার করেন আল্লাহ যে মানুষে আমার ক্ষতি করছে জীবনের আল্লাহ, যে মানুষে আমার লাগে দুশ্মনী করছে তার বিচার কান্তা করিও। ও বাবা, আপনি যেই দিন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর দরবারে দোয়া চাইবা, আল্লাহ আপনি মজলুম হিসাবে দোয়ারে কবুল করবা। দুশ্মনের দিন ধ্বংস হইব, তোমার তাবে হইব, তোমার দ্বার লইব, একদিন ইয়ার আফসোস করব, খান্দিব, হইবর অমুকর ক্ষতি করলাম, জীবনে আমার ক্ষতি হয়ে গেল, জীবনে ক্ষতি করলাম, গতিকে
আমার ক্ষতি হলে হে নিজে নিজে খান্দিব আফসোস করব কুলিয়ার হইতে পারত না এর লাগে দুশ্মন খর লাগলে এটা আল্লাহ আজমাইন দেখি দুশ্মন একজন পিছে লাগে তব দেখি ডরায়নি আমারে মানেনি এটা আল্লাহ আজমাইন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল মাল সম্পর্কেও কিছু আলোচনা করে লাইছি তোমাদের মাল দেবই মাল এবং তোমাদের কি করইব আওলাদ দেবইব আওলাদ দিতে গিয়ে খালি হয়তো ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করতে পারেন খেওরের মেয়ে দিয়ে পরীক্ষা করতে পারেন মেয়ে পাইলে কোনো মেয়ে সন্তানের দোষ নাই আপনার স্ত্রীর কোনো দোষ নাই আমরা দেশত কিছু মানুষে মেয়ে পাইলে ঘর স্ত্রীরে দোষারোপ করনি না খরচ ইলা দোষারোপ করিয়া মেয়ের মনের মধ্যে আঘাত দিবা না দোষ আপনার কাছে আপনি বালা ডাক্তারের পরামর্শ লন আপনার কাছে হয়তো দোষ থাকতে পারে আর দ্বিতীয়ত আপনি তাওবিজাতর মধ্যে তবিবাদ আছে বালা বুজুর্গ হকলর মেসা বকলর দার লক্ষা ছেলে সন্তান পাইবার লাগি তবিবাতও আছে ব্যবস্থা আছে সব কিছুর সমাধান আছে নতুবা আপনি আল্লাহর কাছে নমাজ পড়িয়া দোয়া করুন কোনো মহিলা বেলা তার সন্তান ছেলের দরকার নমাজ পড়ক্কা বেশি করিয়া নফল নমাজ পড়িয়া আল্লাহর দরবার দোয়া করক্কা পরে আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহর যাতে আওলাদ দখল দিয়া আবার পরীক্ষা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুরআন আল কারীমের মধ্যে জানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ও আমার বন্দেগান ও আমার মায়ার বন্ধ হল তুমি তান খেয়াল করিও তোমাদের যখন মাল দিব আমি আল্লাহ আওলাদ দিয়া দেব মাল আর আওলাদর কারণে তুমি তান আমার জিকির তাকি সরিও না যাতে ইতার কারণে তুমি তান আমার জিকির তাকি সরিয়া যাও না বেশি মাল হইলে মানুষ আল্লাহ কোনো সময় ভুলে যাইতে পারে আর আওলাদও বেশি হইলে ভুলে যাইতে পারে বলে আওলাদ আসল চিন্তা নাই চিন্তা নাই হইয়া আপনি লোক আল্লাহর জিকির তাকি আপনি বঞ্চিত হইবা না আল্লাহর জিকির তাকি বাবা সরবা না এর জন্য দয়া করিয়া ইকান আল্লাহ জানাইয়া দিছেন বলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহর জিকির তাকি তুমি তাই মাল আর আওলাদর কারণে সরিও না কারণ তুমি তাই কিতা হইবা ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন যদি মাল পাওয়ার পরে আওলাদ পাবার পরে বন্দারে তুমি তান যদি ইতা কাম করো মানে আল্লাহর যদি ভুলি যাও ফাউলাইকা হুমুল খাসিরুন তুমি তান ধ্বংস হইবা বরবাদ হইবা তোমাদের রক্ষা রইব অসুবিধা হইব তুমি তানোর খারাপ হইব নষ্ট হইবা বরবাদ হইবা যদি তুমি তান মাল আর আওলাদ পাওয়ার পরে যদি কিতাও ভুলি যাও মাল আর আওলাদ হওয়ার পরে ভুলি গেলে এখন মাল আওলাদ পাইছন আওলাদ খাজো লাগাইতা আওলাদ কিতা করতা খাজো লাগাইতা আওলাদ ছেলে যারা বড় হয়ে গেছেন গিয়া এরারে আমরা চিন্তা করি কিলা খাজো লাগাইতাম কিলা রুজি রোজগারের চিন্তা ধারণা ওটা করি না নি করতা না করি আমরা আমার আওলাদটা বড় হয়ে গেছে কোনো খাস শিখতে পারলো না আবো খালি মা বাবার চিন্তা থাকে ছেলেরারে বিদেশ ফাটাকুয়া বাইরা দেশ বেশি করিয়া ফাটাকুয়া ফাটাইলে কি তৈব দেখবা আপনার গড় অটোমেটিক একটা পরিবর্তন আইব বলে কিলা উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনিয়া কোনো বাড়িত মনে করক্কা ও ওথা গোল্লা সোহানি গাইতরা এগু তো খারাপ নাই বালা ওলা নাই মনে করলে ওথা গ্লাস সোহানি গাইতরা মোটামুটি 10 টাকি দরের কাপো চা খাইতরা ইলা আছে না আমরা কোনো ফ্যামিলি কিন্তু মোটামুটি সচ্ছল আমরা ফার্মও চাইলে আরও দামি লইতাম লইয়ার না কইয়া কোনো সুরত চলের চলি যাক বলা না ছেলে গেছে কি বেঙ্গালুর চেন্নাই মিজোরাম নাগাল্যান্ড মহারাষ্ট্র মুম্বাই বেঙ্গালুর সফর করি আসিয়া দেখবা বিশালও যাইব কোনাখানো যাইব কইব গমাই ইটা জগৎ আর রইছে না ইটা কম দামি গ্লাস আর পানি খাওয়া যাইতো নাই ইটা মানুষের সামনে আর দিতাম পারতাম নাই অটোমেটিক ছেলে বিদেশ যাওয়ায় তার চক্ষু ফর্স হয়ে গেছে আইয়া দেখবা দামি গ্লাস লইব দামি কাপ লইব দামি দেখবা ট্রে লইব কইব ইটা কিছু বদলাইতে লাগবো এর লাগি ছেলেরা বিদেশ গেলে বাইরা গেলে টাকা পয়সা বাড়ে অটোমেটিক এরার কারণে আমরা পরিবর্তন আসেন না কোনো ফ্যামিলির দেখবা কোনো মেয়ে বড় বালা আখতা পাইলিছন দিনদারি পরিবারের মেয়ে ই পরিবারের মানুষ খালি ঘুমান সকাল 7টা পর্যন্ত ই মেয়েবু দেখবা আগুয়ান উঠিয়া নমাজ পড়িব
নমাজ পড়িব আর কয়েকদিন পরে উঠিয়া কইব বলে আব্বা খালি সকালে ঘুমাইন, আপনি ঘুম থাকি উঠক্কা অজুর পানি নেও। শ্বশুরে ডাকিবা সারা শর্মে গরমে কইবা, উঠিবা খালি দেখবা নমাজ পড়িবা। আর লাগা বাড়ি গিয়া কইবা রে বউ পাইছি বড় বালা, বলে কিতা বলে বেটি গুবড়া আগুয়ান উঠিয়া গরম পানি করিয়া দে, বড় বালা বউ পাইছি আর বড় জলদি করি চা নাস্তা খাইলাই। বুঝাইছে কইবাই না না একবালা মেয়াই এক গড় ঢুকছে, অগুর কারণে পরিবারের সকালকুর ঘুম শেষ হয়ে গেছে। বুঝাইছেন নি ঘুম ভাঙ্গিব না কই যায়। এর কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া ছেলেরা জীবনে খাজো লাগাইতাম, ছেলেদের রে ভালো নসিহত জীবনে মা বাবায় করক্কা, তাদের জন্য দোয়া করক্কা, মুস্তাজাবুদ দাওয়া। মা বাবায় জীবনে দোয়া করক্কা আল্লাহর দরবার বলে আল্লাহ ছেলেটা বিদেশ বাড়ি বার করিয়া দিছি, আমরা ছেলেরে কোনোদিন মধুরি বানাইও না, গাঞ্জুড়ি বানাইও না, ডাক সেবনকারী আল্লাহ বানাইও না। দিকে বিশেষ করিয়া তোমার আওলাদ বার করিয়া দাও, অপর দিকে তুমি তার মা বাবায় দোয়া করো। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে, এর লাগে মা বাবার দোয়া বেশিরভাগ গ্যারেন্টি আল্লাহ কবুল করিলেন। একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার সবক হিসাবে, বুস্তান দেশের মধ্যে একজন ওলি আল্লাহ আসলা, যার নাম হইল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, ওলি অকলর কাছে গেলে ফায়দা পাওয়া যায়, এর জন্য আমরা ওলিদের কাছে যাই। ওলি আল্লাহ অকলর দ্বারও আমরা খুব বেশি করিয়া যাই, এর লাগি ওলি অকলর দ্বারও গেলে ফায়দা মিলে, আর দোয়ার বরকতে জীবনে ফায়দা হয়। তে বুস্তান দেশে এক মহিলা বার হয়ে গেলা, যে মহিলা হয়ে গেলাগে দেহ ব্যবসায়ী। দেহ ব্যবসায়ী বুঝবাইছেন তো, কিছু দেহ ব্যবসায়ী কোনো জায়গাত কোনো মহিলা তাকি যায়, কোনো শহর কোনো হিলস এরিয়া এটা তাকি যায়, নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত করক, এটা একটা মহিলা তাকল। আর এরার কাছে এক বুড়ো মানুষ যায় ন, বুঝাইছেন তো। ওলা দেহ ব্যবসায়ী এক মহিলা বার হয়ে গেল, রুজি করে। বুস্তান দেশের কিছু গণ্যমান্য ব্যক্তি মানুষ সকল গেছেন, গিয়া কইলা ও সাপ আপনার কাছে আসছি, আপনি যেহেতু একজন বালা মানুষ, আপনি দোয়া করক। আমরার দেশও একজন মহিলা বাই রইছে, মহিলাটা দেহ ব্যবসায়ী, যেটার কারণে দেশের যুবকরা সারা ছেলেরা নষ্ট হয়ে যাইতরা, গিয়া দেশের সারা যুবকরা নষ্ট হয়ে যাইতরা। বলে মেয়েটার বাড়ি কোন জায়গাত, বলে অমুক জায়গাত। বলে এই মেয়েটারে আমি একবার দেখতে লাগবো। বলে সাব আপনি দোয়া করক্কা, তবে যাইতা গেলে অটোমেটিক সমালোচনায় যাইব। মনে করক্কা একটা উদাহরণ আপনার কাছে আজকে মনে করক্কা কর্ণমধুদ একজন মানুষ আছেন, তার ওপেনলি তান কি করেন, মদ খায়। এই বাড়ির যদি একটা যদি আমরা একজন মেসাব যদি যাওয়া আসা বেশি করি, মানুষে উঠিয়া কইবা মেসাবও দেখা যায় খালি মধুরি বাড়ির লাই কুটুমালা হইবাই না, না হইতে খালি অন্য যাইতরা নাক গাড়িয়া খাইতরা, খালি জানা হয়ে গেলে প্রকাশ্য হয়ে গেলে যাইতা না, পরহেজ করতা। অজান্ত অবস্থা গেছেন, মেসাব গেছেন, সাহাব গেছেন, বাধা নাই, ফরে জানাইতা বলি এই মানুষটা প্রকাশ্য মদ খানেওয়ালা, প্রকাশ্য গাঞ্জা খানেওয়ালা, প্রকাশ্য মানে আপনার ড্রাগস খানেওয়ালা, ইলা আছে না নি? যদি ইলা কেউ কয় তে যাইতা না। তে বাইজিদ বুস্তামি তাইনি একজন আল্লাহর ওলি বুজুর্গ, তাইনি মহিলার বাড়ি কিলা যাইবা, একটা সমালোচনা আইজিব। তাই কইলা না আমি যাইমু, মেয়েটার না দেখলে হইতো না, আমি মেয়েটারে গিয়া বুঝাইমু, আল্লাহ কুদরত দিয়ে সাহায্য করতে। কইলা হইয়া গেলাম মেয়ের কাছে। মেয়ের কাছে যখন গেছেন, যাওয়ার পরে সেই মেয়েটা বাইর হইছে, কইছে আপনি কে? বলে আমি বাইজিদ। বলে কেন আসছেন? বলে মা গো শুনছি তোমার কাছে বুঝিন রাত্রিটা অতিবাহিত করা যায়। বলে হ্যাঁ। বলে কি পরিমাণ লাগবো টাকা দিতে যায়? তখন সে মহিলা বাড়াইয়া কইছে আমার কাছে প্রায় 200 স্বর্ণ মুদ্রা, 300 স্বর্ণ মুদ্রা আমি লয়, কিন্তু তুমি আমার কাছে আসছ, তুমি একটা রাত্রি যদি থাকো তাহলে 500 স্বর্ণ মুদ্রা দিতে লাগবে। বাড়াইয়া কইছে দেখি সরিয়া যায় গিরি। তাই কইলা গো মা 500 স্বর্ণ মুদ্রা দিতে আমি রাজি আছি, তবে আমার 2টা শর্ত থাকবো। বলে কোন 2টা শর্ত? বলে 1 নম্বর আমি একটা কাপড় তোমারে আনিয়া দিব, সেই কাপড়টা গায়ের মধ্যে লাগাইবাই, আর অজু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িবা, আর কিচ্ছু নাই। বাইজিদে একটা কাপড় আনছ,
কাপড় আনিয়া সেই মহিলার হাতে তুলিয়া দিছর। মহিলা গায়ের মধ্যে কাপড়টা লাগাইছন, ওযু করিয়া নমাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নমাজ পড়া আরম্ভ করলা। আর এদিকে বাইজিদি আল্লাহর দরবারে দোয়া করলা, আল্লাহ এই মহিলারে আপনি বালা রাস্তার মধ্যে আনিয়া দেখুয়া, এই মহিলার কারণে দেশের শত শত যুবকগুলা নষ্ট হয়ে যাইত্রা গিয়া। নমাজ শেষ হয়েছে মহিলার, শেষ হওয়ার পরে তো মহিলা তো রাত্রি খাটাইতো বাইজিদ রে নিয়া। তখন মহিলা কয়, ও বাইজিদ আমার জীবনে যেটা ভুল করে লাইছি আল্লাহ মাফ দিতে, আপনি মাফ করিয়া দেখুয়া। আমার জীবনে খারাপ যেটা নেচার ছিল এটা বিলকুল আমার মধ্যে নাই। আপনি আমার এমন নমাজ পড়াইলা যার কারণে আমার ভিতর থাকি খারাপ জিনিসগুলা সব গেছে গিয়া। আপনি দোয়া করক আল্লাহ মাফ দিতা, জীবনে যেটা ভুল করে লাইছি আর আমি পড়তাম নাই। আল্লাহর ওলিয়ে 2 রাকাত নমাজ পড়াইছেন আর তাই দোয়া করছেন আল্লাহর দরবারও, যার কারণে ওলির দোয়ার বরকতে খারাপ রাস্তার থাকি একজন মহিলা বারা রাস্তায় ঘুরিয়ে আসলা। হোক সুবহানাল্লাহ। এর লাগি তা মহিলা কোনো হিলস এরিয়াত পাওয়া যায়, বড় নিলজ্জা মহিলা হল, বড় খারাপ মহিলা হল। বাবা শুনবা যুবক বায়ান কোনোদিন খবর পাইবা, শুনলে আস্তাগফিরুল্লাহ পড়িও, পরহেজ করিও। কয়েকদিন আগে শুনতে পারেন আপনারা এইডস রোগ হইয়া একটা ছেলে শিলচারে মারা গেছে। এইডস রোগ হইয়া কিতার লাগি? এইডস রোগ বেশিরভাগ হয় কোন কারণে? এইভাবে কিছু মহিলা হল আসন বলে রাস্তাঘাটে কোনো মহিলা হলে দেহ ব্যবসা করিয়া থাকত, কয়েকজন পুরুষের লাগে মিলামিশা করিয়া থাকত। এটার তাকি মহিলা হল ই পরিমাণ নোংরা নষ্ট হয়, এটার তাকি একটা যার জীবাণু পয়দা হয়ে যায়, যার কারণে কোনো ভালো ছেলে গিয়া যদি সেই মহিলার সঙ্গে যদি মিলামিশা করিয়া থাকে, এটার তাকি সেই ছেলেটা এমনভাবে রোগে আক্রান্তিত হইব, বেশিরভাগ এইডস রোগে আক্রমণ হয়ে যায়। এর লাগে এটা ছেলেরা আর জমিনও বাঁচন না, বেশিরভাগ 99% এই ছেলেরা আবার মারা যায়। এটা আবার ঠিক না, বেশিরভাগ মারা যায়। বর্তমান সময়ে একটা রোগ আইছে নানি, বেশিরভাগ কিতা রোগ? সুগার রোগ। বলহা নানি সুগার, আমার ডায়াবেটিস কই নাই, সুগার। এগুলো তো প্রায় কমন হয়ে গেছে, প্রায় 50% মানুষের এখন নানি 150 জন প্রায় মনে করলে 100। তবে গ্রাম অঞ্চলে একটু কম, শহর ও টাউনে বেশিরভাগ মানুষের খালি ডায়াবেটিস রোগটা আছেন না এখন যায়। কারণ এয়া থাকছে এখন আমরা যেটা খাদ্য খাই বেশিরভাগ ইটা সারুয়া, ইটা খালি কিতা সারুয়া জিনিস না নিয়ে। 2 নম্বরে আগের মতো মানুষে পরিশ্রম করে না, এর লাগে মানুষে খায়। আর কিছু আছে মানুষে ব্যায়াম করে না, মানুষে খায়, খানির মধ্যে লিমিট নাই, আর খাইয়াও মানুষ বেশিরভাগ ফুতির রাইদেশার নমাজের পরে খাইবা, খাইয়া কত সময় বাবা অপেক্ষা করবা, কিছু আঠিয়া আপনি ঘুমাইবা, কিছু খাইয়া যদি হাঁটিয়া যদি ঘুমান, খাওয়ার পরেও ঘুমাইতা না, কিছু হাঁটিতা, এটা সুন্নাত। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমি যে আয়াতে করিমা দ্বিতীয়টা তিলাওয়াত করলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কইরা এমন একদিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একদিন তোমাদের মাল তোমাদের औलाद কোনো কাজে আসবে না। কোন দিন? বলে কিয়ামতের দিন। এই দিনও না, এই দিনও মাল এবং औलाद সারা কাজও লাগেন না। এমন একদিন আসবো যে দিন হইব কঠিন কিয়ামতের দিন, কোনো মাল কাজে লাগবে না, কোনো औलाद কাজও লাগতো না। একমাত্র জমিনে যদি औलाद যদি কাজও লাগে তুইয়া যাইতা পারো সদকায়ে জারিয়া, औलाद যদি দিনের রাস্তায় যদি ফড়াইয়া তুইয়া যাইতে পারো, আর যদি মাল যদি আল্লাহর রাস্তার মধ্যে যদি খয়রাত করিয়া তুইয়া যাইতে পারো, এগুলা কিয়ামতের দিন কাজও লাগবো, নতুবা কোনো সম্পদ আপনার কিয়ামতের দিন কাজও লাগতো না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র আল্লাহর জাত এই দিন একমাত্র সালামতি দিবা ওগুলো মানুষে, যারা মানুষরে যারা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল বেশি করিয়া করবা। এর লাগি দয়া করিয়া বাবা নেক আমল হইতে কিতা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, আয় আমালে সালিহাতি মুরাদ হইয়া থাকছে গিয়া নেক আমল। বিভিন্ন মানাত তাফসীর আনছেন মুফাসসির নে কেরামকলে বয়ান করছেন। 1 নম্বর হইল গিয়া নমাজ রে আনছেন, 2 নম্বরে রোজা লইছেন, ইতা নেক আমল।
মানুষের সাহায্য করা এটাও নেক আমল, মসজিদও সাহায্য করা এটাও নেক আমল, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানি এটাও নেক আমল। একজনের গাড়ি আটকে গেছে, ঠেলা লিয়ে আটকে গেছেন, ঠেলা মারা এটা বদনের সৎকা নেক আমল। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া যতদিন দুনিয়ার জমিনও থাকবো আমরা নেক আমল বেশি বেশি করিয়া করার চেষ্টা করতাম। যারা নেক আমল করবা, ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয় আমল ঈমান আনবো আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমলগুলা করব, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদৌস দিকান রাখছেন। জান্নাতুল ফিরদৌস তৈয়ার করিয়া রাখছেন। এখন আতরের শিশিতে লেখা আছে জান্নাতুল ফিরদৌস, ওলা না লেখা যায়। কোনো মেয়ের নাম আছে জান্নাতুল ফিরদৌস, রাখতে পারবা, কোনো বাধা নাই। কয়েকদিন আগে এক ভদ্রলোকে আমারে কইল, হুজুর আমরা দাদি যে এই তো কোরআন শরীফের একটা সূরা আছে তাই নিয়ে পড়ই না। বলে কি? বলে আমরা দাদার নাম তো ইয়াসিন, ইয়াসিন নাম থাকে না দেখুন যায় ইয়াসিন। বলে তে কি তো হয়েছে? বলে তাই ইয়াসিন ইগু পড়ই না, তাই উঠে কইল ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মাসলা আইছে, আমরা শুনিয়া অবাক হয়ে গেছি। আমরা শুনিয়া এর লাগি দয়া করিয়া ইনু ইয়াসিন সুরার নাম গু পড়াও লাগবো। স্বামী ভক্ত হইতে হইতে একেবারে সুরা ইয়াসিনের নাম ছাড়তেন, প্রয়োজনে স্বামীর নাম লইতে পারবা। হ্যাঁ, ইলাও পাইছি আশ্বিন আমরা বাদ মাসের বাদে আশ্বিন মাস এক মাসের নাম আছে না, তো স্বামীর নাম হইল আশ্বিন আলী। গরুর বিবি বিলকুলই আশ্বিন মাসের নাম লই না, কন বাদ মাসের বাদর মাস, বুঝাইছে? বিলকুল নাম লই না। ই আশ্বিন নাম লইতে পারবা। পুলিশের নাম জিকাইছে, অফিসারের নাম জিকাইছে, প্রয়োজনে কইতা কোন কি গুয়াইব অফিসার আইয়াল্লা যদি কইন বলে বাদ মাসের বাদর মাস, কি হাসাও লেখি লাইব বাদ মাসের বাদর মাস। ইতে এক অফিসার এসামিস আসত, ও আমার হাফিজ চাপদারও আমরা হুজাত ফড়াত আসলাম, তার হাটে এক জায়গার নাম বলা না ওইটা জিকাইলা, বললাম তার হাটা এখান নাম কিতার লাগি লাগলো। ইটা জায়গা যখন জঙ্গল আসলো, আবাদ হইল, আবাদ হই আনলে অফিসার আইসে, তা জায়গার নাম নির্ধারিত করছো, এরিয়া আলগাইতো, তা মৌজা আলগাইতো। আইয়া দেখছে অন্য এক বাড়ি এখান খাটো হয়েছে, আরে ফুকর দিয়া বিটা পরা নিয়েছে। উঠিয়া কইল ই বাড়ি এখান খার খাটা। বড় ভাইয়া কইছে ছোট ভাইয়ের কথা, তার খাটা। ও হে লেখছে তার খাটা। আমরা মনে করছি মানে খাঞ্চিতি তার খাটা হয়েছে। ও আল্লাহ, বড় ভাইয়া কইছে তার খাটা, ওই গেলে তার খাটা। এর লাগে যদি বলেন বাদর মাসের বাদর মাস লেখিয়া যাইব, বাদর মাসের বাদর মাস হইবেন না, কই যান ইলা অফিসার আইব রে বা হইতে পারত। এর লাগে বিশেষ করিয়া আমাদের করিমগঞ্জ বরাক ভ্যালির মধ্যে আমরা বাঙালি জাতি, বেশিরভাগ মানুষ নিনা না কোন যায় বাঙালি মানুষ। এই বাঙালি মানুষ আমরার বাংলা লেখা যেটা আছে, বাংলা স্পেলিং যেটা আছে, এটা কিন্তু এসামিস যারা আছেন আসামি মানুষ, তারা সেই বাংলা ভাষাটা পুরাপুরি বুঝে না, বাংলা পড়ে কম। আর যদিও পড়ে পুরাপুরি বাংলাটার উপরে তারা তেমন বেশি আপনার অজ্ঞ, তারা এই ব্যাপারে তেমন জানা নাই। এর জন্য আসামি অনেক অফিসার হল। আমাদের আসামের যে সরকার, যে নাসন সরকার মহোদয় বিভিন্ন অফিসিয়াল লাইনে এরারে বিশেষ করিয়া জয়েন করা হয়েছে। এরা বিভিন্ন অফিসিয়াল কাজ করডা, যেমন ভোটার লিস্ট ব্যাপারে হোক, সংশোধন ব্যাপারে হোক, ওটা আসামি অফিসার হল বেশিরভাগ দেওয়া হয়েছে। গতিকে বাংলা নামের মধ্যে অনেক সময় বেশিরভাগ গলত হয়ে যায়, ভুল হয়ে যায়। ওই না ভুল হয়, যদি বাঙালি দেব হইতো বাংলা বুঝনে হলা, ওটার নামও ভুল হইল। সেলিমউদ্দিনের দেখাত সলিমউদ্দিন লেখছেন, দেখছি বেজার বাদে খালি সংশোধন চলে। হ্যাঁ, আলী আহমেদ সাহেব কৈছেন তাইন খানত দেখছেন ওলা এনআরসির যখন প্রথম লিস্ট আউট হয়েছে, বিমল গুফতার লেখছে কি যে বিমল উফতা, বুঝবাইছে? গুফতার জায়গাত উফতা, হায় রে হায়। এর লাগে আমরা একটা ভোটার লিস্ট ওলা আউট হয়েছে। বাপর বয়স 64, ফুয়ার বয়স 24, হে দিছে ফুয়ারে 64, বাপরে 24। বাদে সংশোধন করছেন, ও তা আন্দু হারবার হাজার হাজার টাকা বেতন পাইতরা, স্যালারি পাইতরা, আর যেটা মনে কথা ভুল করতে আমরা আটাইতা। এটা অফিসার হলোর দোষ না রে, যায় এটা অফিসার হলোর দোষ। এর লাগে আমাদের আসামের যে সরকার যে আসন জায়গা বুঝিয়া অফিসার দেখা বাঙালি মানুষ, বাঙালি অফিসার গুলার দায়িত্ব দেখো, এরা এটা সংশোধন করতে পারবা কিনা।
আর যারা অফিসার হলে আল্লাহকে বাস্তে মানুষের নামটা লিখতে সময় একটু যাচাই করিয়া সংশোধন করিয়া সুন্দর করিয়া লেখকা, মানুষে হেনাস্তা কান্তা করক্কা না, কারণ মানুষের জীবনের সময় বড় কম। এর লাগে মানুষ অফিস আদালতে গেলে বড় কষ্ট পায়, সময় যায়। দয়া করিয়া আল্লাহ আপনাদের রে অফিসার বানানি লইছে শিক্ষা অর্জন হসলা বলিয়া, কিন্তু শিক্ষিত হইছন, শিক্ষা অর্জন করছেন, অফিসার হইছন, মানুষের ওগুলা কাজ কর্তা সেবা কর্তা। কিছু অফিসার হলে জীবনে বড় খারাপ ব্যবহার করিয়া থাকুন। আর কিছু ডাক্তার হল আসন, ইটা আগুন ডাক্তার বুঝাইছেন, ইটার ব্যবহার দেখলে জানে হয় আর জীবনে যাইতে। ইলা ডাক্তার আসন আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যেও ইলা ডাক্তার আসন, যে ডাক্তারের কাছে গেলে বাবা ব্যবহারটুকু সুন্দর পাওয়া যায় না, বাসাটা তেমন সুন্দর না, মিষ্টি নাই। আপনি যান বাইরা ডাক্তার দেখানি গেলে দেখবা ওলা ডাক্তার হইতো, ডাক্তারের ব্যবহার দেখে মুখের ভাষা শুনিয়া রোগীর কিছু রোগ অটোমেটিক কমে যাইতো, শান্তি আইতো। বেশি দূরই না, গুয়াহাটির যাই, গুয়াহাটিত গেলেও দেখবা ডাক্তার অকলর কত সুন্দর ব্যবহার, কত সুন্দর করিয়া রোগী অকলরে মাথায় বিভিন্ন ধরনের টেস্ট করিয়া ট্রিটমেন্ট করিয়া মেডিসিনগুলা লেখিয়া দেন বাবা। এর জন্য দয়া করিয়া খেয়াল করকা, আমরার দেশ আমরার এলাকাত কিছু ডাক্তার হল আসন, দেখবা 5 জন চেক আপ করিয়া একলগে প্রেসক্রিপশন বা 6 জনের লেখরা। ই মানুষ বালা মানুষ না মেন্টাল কইতা কোন যায়? হ্যাঁ, 5 জন চাইছেন, 5 জনের চাইয়া বাদে প্রেসক্রিপশন লেখা শুরু। ওর খার কিতা কিতা খার পেটে ডাকি যে খার হার্টও বেশি মার কিতা বুঝতা কোন যায়? 5 জন চাইয়া বেটাইয়া 5 জনের প্রেসক্রিপশন লেখে। 500 টাকা বিজেট লইত্রা একজন রুগীরে সমাজ কম 5 থেকে 7 মিনিট চাইতা মাতিতা বুঝাইতা বালা সাজেকশন দিতাই না ওলা ডাক্তার হইতা। ইলা ডাক্তার হইলে তান হক আদায়ব, তান সমাজের খেদমত করতা, ঠিক আছে ফড়িয়া টাকা পয়সা খরচ করিয়া ডাক্তার হইছ, কিন্তু ডাক্তারে মানুষের লাগি ভালো ব্যবহার করতা, আপনার কাছে শান্তি পাইতা। মানুষ বিপদগ্রস্ত হয়ে আপনার কাছে দাঁড়ালে আপনার কাছে যায়, কিন্তু দুঃখ লাগে কিছু ডাক্তার অগলোর ব্যবহার দেখিয়া বড় দুঃখ লাগে, এর ব্যবহারটা বড় খারাপ। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করে বিবেচনা করিয়া যে ডাক্তার যেদিন বুঝিলাই বা ব্যবহার খারাপ আউরি মাতে সারায় সারায় কি করক স্ট্রাইক করক, ডাক্তারের নাম মিটি যাইব। আমরা এর বাদে হইব না, মানুষ সবাই কমই গেছেন যাই কি সুযোগ লইলে না হয়। আমরা ও জাত বুঝাইছেন, আমরা ও জাতের লাগি দয়া করিয়া ব্যবহার খারাপ আর তোমার কাছে খেনে যাইতাম ও ঠিক হইবা, এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমি কথার প্রসঙ্গে আনলাম। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যতদিন ডাক্তারের কাছে যাইতা যায় কোনো বাধা নাই, ঘরের বিবিরে লইয়া যান নিজেও যান যাক্কা বাধা নাই। তবে শরীয়তের হুকুম হইয়া থাকছে গিয়া মহিলাগুলোর ডাক্তারের কাছে নিতে সময় শরীয়ত নাই, পুরুষের কাছে লইয়া যাক্কা কোনো বাধা নাই, কোনো ধরনের বাধা নাই। এর জন্য ডাক্তারের লাগি কোনো শরীয়ত আর দরা নাই। ভাই মুসলমানের লাগি সানপুরের জমিনও আপনারা বসবাস করডা সুন্দর করিয়া মসজিদ বানাইছেন, ইকান আল্লাহর ঘর। এই ঘর যেখানে আছে এই ঘর ইকানোর কিবলা হইল গিয়া কাবা, আল্লাহর ঘর। আল্লাহর ঘর সবর মানে দেখার লাগি ইচ্ছা আছে না নি? আছেন বলে আছেন না না? এক বেটা উঠিয়া কইসল সিটির মধ্যে লেখল, বাইরে ভাই তুমি আমার বাড়ির মধ্যে আইতা না রে? আগর যুগ খালি সিটি আসলো। বেটা সিটির উত্তরে লেখিয়া দিছে, গুজার কি মনে নাই সুজা ইয়া সইত, আমার কি মনে নাই আপনার বাড়ি আইতো। সবর মনে মনে আছে না, যার কারণে সবর মনে মনে আশা আছে খানো যাইতা আল্লাহর বাড়ি যাইবার আশা আছেন না না? আল্লাহর বাড়ি যাইতে হইলে আল্লাহর গড্ডে আগে মায়া কর, দিলি মহাব্বত না করে ভাই। দয়া করিয়া যুবক ভাইয়ার জীবনে আল্লাহর গরর খেদমত করো। রসুল্লাহর দাদা আব্দুল মুত্তলিবে খুব বেশি খাবা গরর মানে খাদিমি কসলা খেদমত কসলা, আব্দুল মুত্তলিবর সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিছে। এর কারণে মসজিদের লাগি সম্পর্ক রাখলে আল্লাহর যাতে সম্মান মর্যাদা জমিনও বাড়াইয়া দিয়া থাকে। মানুষে কইবা ছেলেটা বড় বালা, মানুষটা বড় বালা, যে ছেলেটা বড় বালা, মানুষে বালা একমাত্র সার্টিফিকেট দিব। দিনের কাম বালা কাম যদি মানুষের জীবনে সে যদি করতে পারে, মসজিদের লাগি সম্পর্ক রাখুন, মহব্বত রাখুন। মাদ্রাসাইটা দিনের খেদমত নবীজির দিনই দরজকা
ওতার লাগি সম্পর্ক রাখা জিন্দগি দেখবা সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা দিনই মহফিল যেন হইব দৌড়াইয়া যাইয়া দোয়াত শরীক হইবা খার দোয়া কোন সময় কবুল হইব খার দোয়া বইবা এর লাগি খালি বাজার ঘুরিয়া বাইরে সময় নষ্ট করবা না আগামী 20 জানুয়ারি উজান্ডি সাপ বাড়িব কিতার লাগি কইলাম দোকান আইব যাইতাম আমরা সারা রানি কত ধরনের দোকান আইব আইরে আয় পয়সা জমানো শুরু আর এই উজান্ডির তো সাপ বাড়িব ইবরে এখন ফান্দান লইতাম কিজাত ফান্দান বাসর ফান্দান না খেয়ে আসন লাকড়ির ফান্দান আমার শিলচার এক আমার এক খুব মায়ার এক মানুষ আছে ফার্নিচারের কাজ করে এগে লাকড়ির মানে ফান্দান বানায় আমার এখান দিছে খুব সুন্দর ঘর অল কমপ্লিট লাকড়ি রং করিয়া বানায় আমার ওপর হুজুর এবার উজানটিত এখান ফান্দান লইয়া আইতাম বিকিব না আমি বলে আইও রব দেখিও বুঝাইছে ফান্দান আইবি ঘুরে লাকড়ির ফান্দান লইবা বুঝাইছেন ও পয়সা রেডি ওর দাম আছে 500-600 এর নিচে নাই দাম আছে 500-600 এখন আরেক টাকা নি বালা ফান্দান লইলে 700-800 নানি পিতলের তা কিন্তু এই লাকড়ির ফান্দানটা খুব সুন্দর আমার এখান দিছে খুব ভাল লাগে আমি গড় রাখছি বেশ ইউজ করেন না সন্ধ্যা দাগ পড়ে যাব সুন্দর হলে গড় থোয়া খালি হেরে রে এটা বাইরে আসতাম মেহমান গেলে দেব হয় এমনি তো আছে বেজান ফান্দান এর লাগি ও লাকড়ির ফান্দান আইব ইনশাল্লাহ হাইবাইরা বাসর ফান্দানও আইব ও গোল্লার ফান্দানও আইতো হারে লইতারে বা বাজার করতে করো এখন সারা বাজারও আস্তা রাইতে একগুলো বাজারও কাটাইলেন বুঝেছি অত বড় মহফিল হাজার হাজার মানুষ বইতা নসিহত শুনতা দোয়া শরীক হইতা ইয়া আল্লাহ আমরা কিছু যুবক বাইয়ান দেখবাই মাগরিবর বার্তা কি তেনা তেনা একজনের জুতা বা দুল গাড়া ফেন্টো দুল আর দুল বুঝছই দি ইটা কি হালত গল্লি ঘুরতে ঘুরতে জিলাপি খাইতে খাইতে জিলাপি খাইয়া বলে সিগারেট লো হো নেরাও গিয়ে আলে সিগারেট খানা দুমাই হিবাজু 2 লাখ আলে হিবা আইলো গিয়া দেবা খালি পেশাও করতে করতে গন দিবা যাওয়া যান না আউটে গেছিলাম একবার আমি হলাম এর লাগে হইয়া যার কারণে ই কি হারল অত বড় মহফিল বাইরা মানুষ আসলা ভাইয়ায় তার দোয়ার মহফিলও যাইও বড় দোয়াত শরীর কইও খান দিও আখতা খান দিও চকুর বানি ভালাই আল্লাহ আমি আর গরিব কতদিন রইতাম মারে চাইতাম পারিয়ার না বাপরে পারিয়ার না রুজির বালা লাইন মিলাইয়া দেও এর লাগি দোকানও যাইতা না না আমরা তো যাই একদিন উজান্ডি ফুর্তি করে যাই বাক্কা জিলাপি জিলাপি খাই নেন খাওয়াই বুঝতে আমরা আর আপনার তোর দোয়ায় মায়া করে লোয়া লাগে না এই নেন জেঠা মনে খাওয়াইতরা বেশ খাওয়াও যারা কিন্তু খাইতা জিলাপি খাকুয়া মিঠাই খাকুয়া খাইতা বাড়িতো আনতা মা বোনগুলোরও আশা আছে আইতে সময় আপনার বেলুনও আনতা আনকা কিন্তু মহফিলও যাইও রে বাবা ইয়াই মহফিলও খাস করে দয়া করে যাইও আর বাড়িয়ে করে মা বোন হলে ওলা মহফিল হইলে গাঁৱত এলাকাত নসিহত শুনতা সারা কুটুম জমিয়া যদি খালি বফ করে রাইত কাটাই দেয় শেষ কিছু বাড়িন তো শুনছি ওলা হয় মাগরিব বাদ থেকে খালি খানি হইল বুঝাইছেন আর 9টার বাদে যেমনে মা বোন হল গফ বুঝিন বই শুনছি ওলা আরে আমার শুনা গফ দেখছি না মোটামুটি 11টা 12টার সময় কইলা ও খেয়ে তুলছেন বা ভাল লাগে না ভিতরি আরও শুনো ও শেষ ও আন্দাজি হইয়া আরও ভিতরিলা সারাও তো আর শেষ বাদদিন সকালে উঠিয়া কইলা ইয়া আল্লাহ আল্লাহ খাইল রাত ওয়াজ শুনছি একজনের ওয়াজ থোড়া বাল্লা লাগছে বুঝাইছি আর বাকি সারার বুঝা যায় জাবড়া ওয়াজ বাদ বুঝেছি একজনের ওয়াজ থোড়া ভাল লাগছে আল্লাহ দিলে ও মাত্র একজন বাঁচিলা এর লাগে মা বই নকলে বলা হাজারাই বাচ্চারা লইয়া খাওয়া দাওয়ার সময় যা ঠিক আমি এখান মানছি 9টার পরে সুন্দর ইয়া ঠান্ডার কাপড় লাগাইয়া বিছনাত বসিয়া মনোযোগ দে নসিহত শুনুকার যতবার দৌড়ব দিল কুলিয়া মা বই নকল দোয়াত শরীক হোক দোয়ারে বা এমন এক ইবাদত দোয়া মুখল ইবাদা দোয়া সব ইবাদতর মূল মগজ দোয়ায় মানুষের বুড়া তকদির বদলাই বেলাই দে দোয়ায় মানুষের রিজেক্ট বাড়াই দে দোয়ায় মানুষের শান্তির জিন্দগি আনি দে এর লাগে দোয়া আমরা কই না দোয়া করিও মেসাব দোয়া করিও সাব এর লাগে হাসপারিয়া কিছু জায়গার দোয়া বড় কবুল হয় এটা দোয়ার ওয়াজ বেজান করছি এর লাগিয়া আমি আর খোয়ার উদ্দেশ্য নাই যার কারণে আমি যে আলোচনা করছি হাসপারিয়া মাল আল্লাহ দিছে দন দৌলত দিছে আওলাদও দিছে এটা মাল সারা আল্লাহ দিছে সারা খাই দিতাম নি কোন চাই জি না চূড়া চূড়া আল্লাহ রাস্তার মধ্যে দিতাম নি না না দিতাম এর লাগে দয়া করিয়া ধন সম্পদগুলা আল্লাহকে ওয়াস্তে কিছু কিছু মাঝে মধ্যে আল্লাহ রাস্তার মধ্যে দিতাম মসজিদও দেখবা মাদ্রাসায় দেখবা হকরি মিসকিন অকলরে দিবা
যত দিবা ছাড়িয়া তত আল্লাহ আপনারে দিবা, গরিবী হালত দূর হইব। এর জন্য মসজিদের দেখিয়ার বাবা খাজ হইল, বারিন্দার খাজ অনেক অসম্পূর্ণ। আজকে শুনছি তেমন আল্লাহ কেউ আসতে সবে দিছই না। আমি আপনাদের খেদমতে আরজ রাখবো, আমার ওয়াজর শেষে আমি সর্বশেষে আবার আরজ রাখি আর আপনার খেদমতে সব ঘুরিয়ে আইছি। এটা কি নিয়ামত! মক্কা মদিনা দিতে বেমার আজার বেশ নাই। আল্লাহর রসুল যে জমিনত তশরিফ আনছেন, সুবহানাল্লাহ। এর লাগেও তান ছেলের ঘরে গিয়ে দাওয়াত খাইছি, আরো কয়েক ঘরে দাওয়াত খাইছি। ইজ্জাত আলী সাহেব 1000 টাকা। আল্লাহ আমার ভাই ইজ্জাত আলী সাহেবের পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। আল্লাহ খাস করে ইজ্জাত আলী ভাই সৎকার বদৌলত মা বাপরে মাফ করে দাও। আল্লাহ খাস করে তানরে আল্লাহ আপনার বাড়ির মেহমান বানাইও। ইটা বন্ধ হলে রুজি রোজগার বাড়াইয়া দিও। ও মাশাআল্লাহ, ইজ্জাত আলী সাহেবর ছেলে হন না। আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে, আল্লাহ পাকের জাগায় আছে, আল্লাহ পাকের জাগায় আছে মুমিনের কলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফখরুদ্দিন সাহেব 1000 নেন 16 নম্বর, আর মুজিবুর রহমান ভাইয়া দিয়েছেন 1100 টাকা। আল্লাহ আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও। ফখরুদ্দিন সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তানা আওলাদ বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ। 16 আব্দুল হক ভাই 1000। একেবারে দেখা দিলানা নবী গো, স্বপনে দেখা দিলানা। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা হালিমার কুলে আপনার লালন পালন হইল নবী গো। একবারে দেখা দিলানা নবী গো, স্বপনে দেখা দিলানা। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলেন, দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলেন। মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলায় নবী গো। একবার দেখা দিলানা নবী গো, স্বপনে দেখা দিলানা। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলায় না, পাপী জানি বিনয় করি একবার দেখা দিলায় না। অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলায় না নবী গো। একবার দেখা দিলে না নবী গো, স্বপনে দেখা দিলে না নবী গো। একবার দেখা দিলে না নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া দুর্দেশে যদি বা মরি জানা যায় আসিও আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া সালাওয়াতুল্লাহ আলাইকা আখেরি সাজন সাজাইয়া ভাই বন্দে দুলহা বানাইয়া কবরে রাখি সম্মুখে তাকিও তখন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হাসরে সঙ্গে রাখিও উম্মতি বলি ডাকিও কাউসারের পানি পিলাইও মিজানের ধারে তাকিও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা يا ربي صل وسلم دائما أبدا على نبيك الخير الخلق كلهم بجائے رب میرے درود سلام پر گزیدہ نبی پر اپنے مدام سلموا يا قوم بان صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أمي وتتعبوا الدعاء جينا أمي هراني اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة أي الله يا رحمن الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله গভীর রাত আল্লাহ আপনার বন্ধকলার লইয়া আপনার হবিবর উপরে তাওয়াল্লুদ শরীফ পাঠ করিয়া তওবা করিয়া এক জমাত মানুষ আল্লাহ আপনার কাছে দোকান হাত বাড়াইছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার জীবনে আপনার কাছে শিকার বহুত গুনাহ করছি আল্লাহ অনেক গুনাহ জানা আছে অনেক গুনাহ জানা নাই ইয়া আল্লাহ আল্লাহ নিজে নিজে বরবাদ হয়ে গেছি আমরা নফসের উপরে আমরা জুলুম করছি আল্লাহ শয়তানের দোকার মধ্যে পড়ে আমরা অনেক গুনাহ করছি ইয়া আল্লাহ আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে আপনি maaf করিয়া দেও
আয় আল্লাহ খাস করে আমরা যতই হাত বাড়াইছি আমাদের মাই আর বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ। আমরা যারার মা নাই বাবা নাই খবরবাসী আল্লাহ আমরার খবরবাসী মাই বাবার খবরের গাড়ার মধ্যে রহমতের জড়ি বর্ষাও আল্লাহ। মাই বাবার রুহানি আওলাদ দগলর উপরে খুশ এবং রাজি করি দেও ইয়া আল্লাহ। যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতের তৈবা দরাজ ফরমাও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও ইয়া আল্লাহ। যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত পাত্র মিলাইয়া দেও আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরফ ইনায়াত ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আল্লাহ আমরারে হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরারে ইলা অভাবী বানাইও না যে অভাব হইলে আপনার নাম লইতে আমরার কষ্ট হয় রে ভাই ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইলাও সম্পদ চাইয়েন না যে সম্পদ হইলে আপনার জিকির দেখি আমরা বঞ্চিত হই যাই ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরার উপযুক্ত হল হালাল রিজিক দি মালামাল ফরমাও। রুজির তালাশে বিদেশ বাড়ি বিভিন্ন জায়গাত আমরার বাইয়ান আসুন আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও। যারা যুব সমাজ বেকার আল্লাহ পড়াশোনা করছেন চাকরি নাই আল্লাহ ইতারে আপনি রুজির কোন সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল্লা ক্রামিন আল্লাহ মহল্লার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ করিয়া দেও। জিন্দা যত আসন নে কামল বখশি দেও সিলা রহমি পয়দা করিয়া দেও। হায় আল্লাহ আপনার এই খাস করে মহল্লার মধ্যে লক্ষানো বাড়িয়ে করে এলাকার হরদা নিশিনি মা বই নখলের মাফ করি দে আল্লাহ। কত জায়গাত শুনি শোনা যায় কত মহিলা হল স্বামীর ঘরে খাইত্রা আল্লাহ স্বামীয়ে বড় নির্যাতন চালানি আল্লাহ। আল্লাহ ইতা স্বামী হলরে আপনি হেদায়ত নসিব ফরমাও। আর কত মহিলার কারণে স্বামী হল জমিনে বড় কষ্ট পাইত্রা লজ্জিত হইত্রা ইয়া আল্লাহ। কত আওলাদর কারণে মা বাবা জমিন কষ্ট করডাই আল্লাহ। এই ধরনের নাফরমান আওলাদ হলরে আল্লাহ আপনার যাতে হেদায়ত খান্দা নসিব করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ এর মধ্যে খার দিল কোন আশা আপনার খুব বালা জানা আছে ইয়া আল্লাহ। খে কোন মুসিবত পড়িয়া খান্দিত্রা আয় আল্লাহ খে কোন গাঁটো আট খাইলে আপনার খুব বালা জানা আছে রে ভাই আল্লাহ। আমরারে কঠিন কঠিন গাঁট থাকি উদ্ধার করো আল্লাহ। আমরারে মুসিবত থাকি আপনি উদ্ধার করো কঠিন সমস্যারে আপনি দূর ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধ হলরে আমি এক না দানে কইতে না কইতে আল্লাহ অত মায়ার জিনিস দুনিয়ার জমিন টেকাত থাকি আর মায়ার জিনিস আর হইতে পারে না ইয়া আল্লাহ। আল্লাহ জাহিরাতান আমরা টেকারে আমরা সব থাকি বেশি মহব্বত করি। ও টেকাটা দিছন আল্লাহ বালা এক জায়গার মধ্যে দিছন বালা ঘর মসজিদর ঘর ইবাদত খানা আপনার বন্ধ হলে 10,000 5,000 2,000 1,000 500 200 100 আল্লাহ আপনার বন্দাগলর আপনি বন্দাগলর সৎকারে কবুল ফরমাও। এর জরিয়া তানতানোর রুজি রোজগারের মধ্যে বরকত দান ফরমাও। যে বেমারের অবস্থা দিছন বেমারির হালত রহম আর করম ফরমাও। আল্লাহ আমার কবির ভাইয়ের ভাইয়া 10,000 টাকা দিছন আল্লাহ খাস করে তানতানোর বাবা নাই বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। এই মুহূর্তে একজন 100 টাকা দিয়ে দোয়া চাইছেন আল্লাহ তান ঘর স্ত্রী বড় অসুস্থ আল্লাহ তান বেমার খান্তা আপনি শিফা দেও খাস করে আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আল্লাহ। আমরা জমিনে যতদিন রাখবাই দিন ইসলামের খেদমত করাইয়া রাখিও। ফিলিস্তিনের জমিন আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ। আল্লাহ ছোট ছোট বাচ্চাদের ঠান্ডা খাইতা ঠান্ডার কাপড় নাই দেখিয়া রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ ফিলিস্তিনের জমিন শান্তি দান করো। আয় আল্লাহ আপনার যাতে মসজিদুল আকসার হেফাজত আপনি করো রে ভাই আল্লাহ। যে মহিলা বড় ক্যান্সার বেমারে লিপ্ত আল্লাহ আপনার কুদরত সব কিছু আছে। আপনি বড় বড় বেমার দিছ আবার শিফা নিয়ামত এক জমাত মানুষে বিক মাঙ্গিয়া আল্লাহ আপনার বান্দির বিমার খানতে আপনি শিফা দিলাও না ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.
মন সেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া আপনাদের কাছে আমার আরজ রইল, অনুরোধ রইল বাবা, আপনাদের কাছে আমার আরজ রইল। আমি সালাম সম্পর্কে আলোচনা করলাম। সালাম এমন একটি ইবাদত বাবা, সুন্দর করে সালাম করক। সালাম করলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। 2 নম্বর মুসাফা করা, নবী যে ফরমান সুন্দর করে দোকান হাত মিলাইয়া মুসাফা করে এইভাবে জাখরা মারো। একটা ডাল যদি গাছের খাটার সঙ্গে সঙ্গে গাছের ডালের ফাতা যেই সময় জড়িয়ে পড়া আরম্ভ হইব, জাগরার লগে নবী যে ফরমান মুসাফা করার সঙ্গে সঙ্গে এই আল্লাহর বান্দাগুলোর গুনাহ লা সগীরা গুনাহ জড়িয়া পড়ে, দইয়া পড়ে। এর লাগি মুসাফা করিয়া সুন্দর করে দোয়া করবা, ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম, ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম। এর লাগি বিশেষ করিয়া এইভাবে কি করক্কা দোয়া করক্কা। মুসাফা এক হাতে মুসাফা হয় না, এক হাতে মুসাফা হয় না, 2 হাত লাগে, এখান জানিয়া রাখবা। এখন মুসাফা করতে, এখন মুসাফার ওয়াজ শুনিয়া গিয়া মা বোন লাগে মুসাফা করিল তাই জি না, গিয়া যদি এখন বলে বুয়াই আজকে শুনছি মুসাফা করা সুন্নত, যে সব গুণা মাফে হাত দেও, হ্যাঁ জি না। মা বোন লাগি মুসাফা আমরার লাগি জায়েজ নাই। কোনো মহিলা পুরুষের সঙ্গে, কোনো পুরুষে মহিলাদের সঙ্গে মুসাফা করাটা আমরার লাগি জায়েজ নাই। মুআনাকা করা হইল গলাগলি করা, যেটা এটা মুস্তাহাব। এখন মুস্তাহাব শুনিয়া সারিমূলক সবাইছেন তার লাগে আপনি গলাগলি শুরু করিতানি, এটার ইখতিরাম রাখতা। আপনার শ্বশুরের লাগি, আপনার বাবার লাগি, ওই যে জায়গা বুঝিয়ে মুস্তাহাব বুঝাইছেন, সবের উদ্দেশ্যে আমল করা। এখন যদি মস্তাব আমল শুনিয়া যদি আমল করার লাগুন গিয়া যদি শ্বশুর আব্বা আগুয়া থোড়া থোড়া গলাগলি করিলাই উপায় নাই। এর লাগিয়া এটা জায়গা বুঝিয়ে আপনার মাসলা ঠিক আছে, এগুলো মস্তাব, তবে যেসা কারণে এহতেরাম রাখতা, আদব রাখতা, এহতেরাম রাখতা। যাই হোক, এর জন্য বিশেষ করি আপনাদের খেদমত আমার আরো জয়া থাকছে গিয়া ভাই মুসলমান হল লক্ষ্য করক্কা দয়া করিয়া। আমরার জিন্দগির মধ্যে বহুত গুনাহ করছি। আমরার গুনাহ করতে গিয়ে গুনাহ হইল 2 জাত, একটা সগীরা আর একটা কবিরা। গুনাহ সগীরা যেটা আছে এটা আবার ইবাদতর দ্বারা মাফ হয়ে যায়, গুনাহ কবিরা তওবা ছাড়া মাফ হয় না। এর জন্য আমি আদব সম্পর্কে আলোচনা করলাম, সালাম সম্পর্কে যতটুকু বাবা আলোচনা করলাম, শিক্ষা নিয়ে আমি যতটুকু আলোচনা করলাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি খেয়াল করবা। আমরার কওমি বেসরকারি যত মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলার প্রতি সারাই খেয়াল করবা। মাদ্রাসা যেটা আছে ওই মাদ্রাসার প্রতি সারাই খেয়াল করবা, তা বন্ধ হইতো না। গান্ধাই মাদ্রাসা বহুত পুরাতন মাদ্রাসা, প্রায় 150 বছর হয়ে যারা আমরা পড়াশোনা করছি। মাদ্রাসা এখান চলতো, ওখান সারায় বেরিগুড়ি চালাক্কা আপনারা এরিয়ার মানুষ সারায় মিলিয়া খালফার গোলাঘাট দিগল ফাঁক লইয়া আপনার দাসগাম বেরিয়া সারা কমিটি শক্ত করিয়া চালাক্কা। যে চালাইলে, যারা চালাইলে মাদ্রাসার উন্নত হইব ওলা বাটে কমিটি বানাক্কা চালাক্কা, খালি এমনি হিতাম দিয়ে বইলে হইতো না। বুধবাই শুনিমা মনে করক্কা যে চালানির যোগ্যতা আছে, বিজ্ঞ মানুষ ওলা রাখক্কা চালাক্কা। আর নাইলে বলে চালাইতরা যেগুলো চলবো ইনশাল্লাহ তে চালাক্কা, অসুবিধা নাই। যদি তখন বলে না এর তাকে আরও হাই পাই হিসাব চালাইতাম, মাদ্রাসা খানটা চলতো, এখান বন্ধ হয়ে যেত কোন চায় জি না, বন্ধ হইতো। আমরা শুনাশে মাদ্রাসা আছে গতিকে আমরা এবার সাথ দিতাম পারি না, তবে আমরা এখানের মাত মাতি আমরা দিল্লি এক মায়া আছে গান্ধাই মাদ্রাসার লাগি যে বিদেশ শুনি মাত, যার কারণে মাদ্রাসা খানোর প্রতি সারা খেয়াল করক্কা। আর যত কৌমি মাদ্রাসা আছে ওটা মাদ্রাসাত কিছু পয়সা করে দেন জানি, পয়সা করে কিছু সৎকা করাত মাদ্রাসাত না করলে না দিলে মাদ্রাসা আগবাইতো না। আমরা মাদ্রাসাত না দিয়ে আমরা সারা ইসালে সব মফিরও দিলে যাই দেন না কইতে। মাদ্রাসাত ওয়াজ এগুলো লাগক, গরু এগু হইতা না, কিন্তু ইসালে সব 40টা গরু বুঝাইছেন, 30টা গরু।
আমি আমার বাবার ইসালে সওয়াব করতাম, আমার পয়সা দিয়ে করতাম, যে যত বারক সাহায্য হইতো। এখন আমার বাবার ইসালে সওয়াব নিয়ে আমি 12 ইসলাম নিয়ে আস্তা দুনিয়াত খালি সান্দাহাত ইতা করিয়া আমরার ক্ষতিওর বলি কিতা ক্ষতিও আমরার ইসলামর কিছু ক্ষতিওর। বাবা আমি হক মাতি আর খারাপ পাইবা না, কেউ খারাপ পাইতা পার। ইসালে সওয়াব মহফিল আমার বাফর করতাম, আমার মার করতাম, করতে গিয়ে আমার পয়সা বেশি করছিতাম। আর যে যত বারো সাহায্য করো ওলা রানি পঞ্চায়েত মাদ্রাসা হইল গিয়ে ইসলামর মেইন কুটি। আজ যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আজ যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, ইমাম পাইতা না, কয়েকদিন পরে জানাজার মানুষ পাইতা নাই। এর লাগে মাদ্রাসা ওখানে শক্ত করি আমরা ধরতাম, ওখানে আমরা আগলাইতাম, ওখানে তোরে দড় করি আমরা দরিয়া রাখতাম। মাদ্রাসা ওখানে আমরা শক্ত করে ধরতাম। আমরা মাদ্রাসার প্রতি বেশ খেয়াল করি না। আমরা কই না না কিওর মাদ্রাসার দিলাইতাম যে তা বাটো আছে, অমুক সাহেবে কইছো, অমুক সাহেবে কইছো, এনামুল্লাহ সাহেবে কইছো, গরু এগুলো দিয়ে দিতাম আল্লাহর হাওলা। বুঝাইছেন? আমি আমার কথা কই উদাহরণস্বরূপ কই আর এর লাগিয়া বিশেষ করিয়া মাদ্রাসার দেখবা খতমতা, মাদ্রাসার দেখবা মাদ্রাসার টাকা পয়সাটা কিছু দেখবা, মাদ্রাসাটা চলক তো মাদ্রাসাটা চললে ছাত্রতা পড়িবা, আলিম হইবা, ছাত্রতা পড়িয়া হাফিজ হইবা, মসজিদর খেদমত হইব। এর লাগি আপনারা গ্রামত থাকি প্রত্যেকে বালা যেগু অগু বাচ্চা অগু লগ লাগিও তা মাদ্রাসাত দেখবা, গান্ধী মাদ্রাসাতো দেখবা। যদি বুধবেন দ্বারও পড়ে না ও আমারও ন দেন জানি সুনাসাত আপনারা এরিয়াত এক ফুয়া ফলের মাত্র বদরুল খালভারর আর নাই। ও দিন জানি আমরা জাগির দিমু ফড়া ইনশাল্লাহ আমি আছি, নিজে লগে আছি দীক্ষা বাড়িতেই কিন্তু ফড়া হয় না। কিন্তু কি গিয়া সুনাসাত পড়িতে অর্থ নেই। এগুলো জাগির খাওয়া লাগবো, গিয়ে বুঝবো আমি জাগিরও খাইতাম, কষ্ট করতাম, বেত খাইব, কুদাম খাইব, ডরাইব, ফড়িব, হরুতার দেখা দেয়। বাড়িটা কি না হরাইলে হরুতা ফড়ই না, এখান জানিয়া রাখুন জানি। বাড়িটা কি না হরাইলে হরুতা ফড়ই না, মাদ্রাসারটা ফড়িয়া আলিম হইন না। এর জন্য আপনাদের কাছে আমার আরজ রইল, আল্লাহর আস্তে আপনারা সব মাদ্রাসার প্রতি সারা খেয়াল করক, সব মাদ্রাসার প্রতি খেয়াল করক। আর মসজিদের ইমাম সাহেব যত জায়গাত আছেন মসজিদের ইমাম অগলর বেতন কিছু দিনে দিনে বাড়াক, উপায় নাই। মেসা বগলর বেতন বাড়েন না, বড় কষ্ট। মেসা বগলর কিছু দিনে দিনে বেতন বাড়াক। আর সবে মাদ্রাসা ছাত্র দেখবা সেও দিবার খেয়াল থাকলে যদি বলে না এইগু গান্ধাই যায় না, এনে বাগাবাগি করে, বাড়িত পড়ে না, খেড় খেলায়, খালি বল খেলায়, গো হবা হবা হরে দিন, হোমকে হরে দিন জানি, আমার ডাল লাগে দিন জানি। ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু সম্ভব আমি জাগির দিয়া রাখার চেষ্টা করবো। বাড়িটা কি ফেম কমাইয়া কিছু কুদাম দিয়ে হরুতা না হরাইলে হরুতা ফড়ই না। আমারও মা বাপে কুদাইয়া দিয়েছ সেরাগীত, বাদে সেরাগি হয়েছে না, গান্ধাইতে কি সেরাগীত, গান্ধাইত ফড়িতে সময় নিজেও হরুবালা কোনোদিন বাড়াটিয়া সাইকেল লইতাম, ঘন্টা 2 টাকা আসলো, বুঝাইছেন? আর যেমনে শুরু করতাম কোনোদিন ওটাও করছি ছোটোবেলা, আমি মিশাও হাতিয়ার না। আর বাদে যেমনি বাড়িতে কি করছি আর কিউর বাড়াটিয়া সাইকেল কিগুর কিতা জাগির আর মাদ্রাসা, জাগিরের মাদ্রাসা সেরাগিতা কি বাদে মীরাবাড়ি বাদে গেলাম বুঝায়। ও মা বাবার দোয়া কুদামে বাড়িতে কি বসলাম, আল্লাহ মোটামুটি এক লাইন লাগাইছেন, ফড়ি লিছি কতখান, বেশি পারছি না পড়িতাম। কিন্তু যদি বাড়িদার রইতাম কিবা নাই শেষ হয়ে গেছে। হ্যাঁ কিবান বাতি নিবি গেছে রইলে আর মেসা বইতে পারলাম না, আর ওয়াজ নসিও তারা হইল না বলার এখন যায়। আমার লগর বহুত বাইয়েন আপনার গ্রামও আসন, হয় আমার এটা বাইনতে পড়াশোনা কথা বাদ দিলাইছো, পড়িছুট না আমার 7 বাইন তাই নলা আসুন আরও বাইন আপনারা খালফার দিঘিবার বহুত আসন, পড়িছুন না বাদ। কিন্তু আমিও একজন ফাঁকিদি কামও লাগছি, মোটামুটি কামও লাগছে আর পুরা না। তার কারণে আপনার কাছে আমার আরজ রইল, কিছু বাচ্চারা মাদ্রাসাত দেখবা, ওটা আলিম বানাক্কা, হাফিজ বানাক্কা, স্কুলি লাইনে পড়াইতরা গুরুত্ব সহকারে পড়াক্কা। আল্লাহ তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যারা বড় হয়ে গেছি কি আমরা বুঝদার যুবক ভাইয়ান, এবং আমরা একটা কি আরো বড় 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে গিয়া বাবা, আমরা জানি না কতদিন জমিনের মধ্যে বাঁচিমু। আমরা
কিন্তু আমরা জিন্দগিতে দিনে দিনে আমরা দিন পরিবর্তন জেলাওয়ার আমরার ওলা পরিবর্তন আইদ আমি কিভাবে চললে মানুষে খারাপ পাইতো না, মানুষের সঙ্গে চললে মানুষে বালা কইব, এটা নিজে বিবেক জ্ঞান খাটাইয়া জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম। এখন যদি আমি যুবক ছেলে খালি যদি খেড় খেলাই, খেড় খরানি লুয়াই, অন নাইট খেলা খরানি লুয়াই আমার মানুষে বালা কইবানি, জি না, উপস্থিত বালা কইবা, সমাজে কিতা কইব, খারাপ পাইব, সমাজে খারাপ পা। হকিকাতান প্রকৃত মুসলমানে খারাপ পাইব। আপনি যদি পারলে দোয়ার মহফিল এখান করায়, ওয়াজ মহফিল করায়, এরার লগে থাকন, মসজিদর খেদমত করন, মাদ্রাসা ওখানার খেদমত করন, ওটা করলে ইসলামর খাম মানছে বালা কইব, মরিয়ালে জনজাত মানুষ বেশি আইবা। আর যেন নাইট খেলা করাইবা, যেন বিশেষ করিয়া T20 করাইবা, ওটা খেলা করাইবা, ওটা লইয়া মগ্ন থাকবা, মানুষের নমাজ কজা করাইবা, এরা কিন্তু সব দায়ী হইবা, গুনার বাগি হইবা, এরা দায়ী হইবা, গুনার বাগি হইবা। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ওয়াস্তে আমরার যারা আসন যুবক ভাইয়ার জীবনটা সুন্দর করকুয়া, জীবনটা পরিবর্তন করকুয়া। বালা মানুষের ছেলে দেখবায় চুলোর ডিজাইন করতো নাই, যে পরিবারের গার্জেন ঠিক আছে চুলোর ডিজাইনও যাইত নাই। আমরার দেশের ছেলেরা ডিজাইন করতে করতে চুলো হাই 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 ডর লাগে দেখতে, বুঝাইছেন কত জাত ডিজাইন। এর লাগি আল্লাহর ওয়াস্তে ইটার ডিজাইন দয়া করে করিও না, বুঝাইছেন বড় খারাপ জিনিস, ইটার ডিজাইনও আপনারা যাইবা না। এবার কি গিয়ে লাল কিতা চোখ ব্যাপার দা মারিও না রে বাবা, ও দেখছেন ওয়াজর একটা দিন সরুতে গিয়ে লাল এগু কি মারার বকুবাই যাব। ইটা করিও না, ইটা মানছে খারাপ পাই, ইটা বালা কন্যা কুম্বাতি মারি দিছি গুল্লি, বুঝাইছে গোলাঘাটে ওয়াজ করার ডর আছে, কুম্বা কি গুল্লি মারবো, বুঝাইছে আমি আর না আর ওয়াই এলা ডরাইয়া ইবা খেয়ে লাইট দিয়ে সিগনাল দেয়, ইবা গিয়ে বন্দুক দিয়ে গুল্লি মারার গান। ইটা করিও না রে বাবা, এখন ইটা বালা না, আজকে ওয়াজর দিন, ইটা করিও না। ছোটো বাচ্চারা অবশ্যই বুঝরা না, বড় করে বুঝক, বুঝদার যুবক ভাইয়া না আপনারা মহফিল তসরিবা নকা। আর জীবনটা সুন্দর করেন, জীবনটা পরিবর্তন করেন, জীবনটা পরিবর্তন করেন, জিন্দগি দেখবা আপনার সুন্দর হইব। এখন মা এবং বাবার উপরে কিছু দায়িত্ব আছে। সন্তান খালি ফালিয়া খাবাইয়া বড় করলে দায়িত্ব শেষ নাই। মা বাবা সন্তানটা যদি ছোট থাকতে উচিত যদি শিক্ষা দেন না বাবা। আপনার আর গ্রামর দেখছি, এই খালর ফারও দেখছি বেগুন খেত করছেন, কবি খেত করছেন নিনা নাম একটা সারার প্রথমে বিচি গাড়িছন, বিচিটাকে উঠিয়া সারা হয়েছে, সারা টানিয়া সুন্দর করিয়া যতন করে রয়েছেন, সময় সময় সার দিছন, ঔষধ দিছন। জেলা একটা কবি গাছের গুড়িত বেগুন গাছের গুড়িত মেহনত করছেন, সময় মতো মেহনত করছেন, গাছে ফল ধরছে। ওলা প্রত্যেক মা এবং বাবার জীবনে যদি আওলাদর প্রতি যদি মেহনত করেন, আওলাদে একদিন আপনার মুখের মধ্যে হাসি উঠাইব, আওলাদে একদিন ফসল দিব, আপনি হাসিবা। আমরা কবি গাছও, উড়ি গাছও, বেগুন গাছও সময় সময় সার দিতাম, গোবর দিতাম সপ্তাহ বুধবার, কিন্তু বাচ্চান যেগুন আছো না আওলাদ, এগুন তোরে সময় সময় কি শিক্ষা দিতাম ইকান আমরা বুঝি না। খালি খাওয়াইয়ার আর ফালিয়া বড় করে, আর কোনো শিক্ষা নাই। কম দিয়ার কইবা জি না আমরা তো দেই দিয়ার, কিন্তু উচিত শিক্ষাটা দিয়ার না। সময় সময়ে শিক্ষা যেটা আছে এই শিক্ষা আমরা দিয়ার না বলে এখানে জানেননি। সন্তান যেই সময় 2.5 থেকে 3 বছর হয়ে গেছে গিয়া, বাচ্চাটার জবান ফুটি গেছে গিয়া, আমরা কিতা করি আর বাচ্চাটার খালি আমনে মাথায় নানা খাও, মামা খাও, বাই খাও, কথা কই নানি কইতা ঠিক আছে খাও। ছোট্ট থাকতে তার মুখের মধ্যে তার জবানের মধ্যে মানে আল্লাহর কালাম ফুটাইলা কোয়া, কলিমা ফড়া কোয়া, সূরা ফাতিহা ফড়া কোয়া, আল্লাহ আল্লাহর জিকিরতা ফৌসা কোয়া। বাচ্চা যেই সময় 5 বছর বয়স হয়ে যাইব গিয়া, বাচ্চাটা কিছু বুঝদার হয়ে যাইব, সবাই মক্তব্য গুরুত্ব সহকারে দিয়া পড়া কোয়া। খালি সবাই মক্তব্য পড়া শেষ নয় বাবা, ঘরের মধ্যে বাচ্চা কন্ট্রোলে রাখো কোয়া। সন্ধ্যা হয়েছে বারেক সিংলা লোক ফোড়াত বসা লাগবো না, ফড়িলে তোমার 8টার ভিতরে খানি নাই। ছোটো থাকতে যদি বাচ্চারা যদি 7:30 8টা পর্যন্ত যদি দমক দেন বাড়িয়ায়, বাবা যাইন কি বাজার আটো, মাঝে মাঝে বাবা খবরও লইতা ঠিক আছে,
আমরা তো বেশি গার্জেন টকল বাজার তো বেশি সময় কাটায় বাচ্চা বাড়িতে ফলের নি মার তো সারিয়া দিলাম মায় বাচ্চা পালতা না খাওয়াইতা না খাম কাজ করতা মায় সারা পারই না ও বাচ্চারা নষ্ট হয় মাঝে মধ্যে বাজারও যায় আর আইয়া সিংলা লক্কা ফড়াত ফড়া লিয়ে ফেম নাই পড়া হইল গে মেন শিক্ষা হইল গে মেন বাচ্চারে বিভিন্ন ক্রমে আপনি শাস্তি দিন বই দেখাইন ডোর দেখাইন ছোটো সিংলা দিয়ে মারলে বাচ্চা মরতো না বাচ্চার কোনো ক্ষতি হইতো না বাচ্চাটারে টাইমলি আপনি ফড়ার লাগি বসাইন তখন সে বুঝি লাইবরে সন্ধ্যার পরে আমি প্রতিদিন 2-2.5 ঘন্টা যদি আমি পড়ি না আমার বাবায় মারবা মায়ে মারবা বাবা না থাকলে কি হয় মায়ে বাড়িতে আসার পরে বাবার কাছে কইলায় আমার বাবায় বড় উচিত শিক্ষা দেন বড় ধরনের মারামারি করন বাচ্চা ডরাইয়া প্রতিদিন সন্ধ্যার পরে পড়া আরম্ভ করব বিলকুল আউরি গুড়াত ফাঁকা নিত বেড়া নিত যাইত না যাইব নি কোন যায় জি না কোনো কোনো ফ্যামিলির বাচ্চারা আসুন আউরি গুড়াত দেখনি জি না তারা কন্ট্রোল আছে গুড়ে পড়ায়নি সকালে তুমি মসজিদে যাওয়া লাগবো একদিন গেছো না আচ্ছা ঠিক আছে পরের দিন যাইতো ছোটো থাকতে তারা বেদ দেখাইতা ডর দেখাইতা ছোটো থাকতে বাচ্চাগুলোরে আমরা নষ্ট করিলাই বড় ইয়ারলে কথা শুনে না ইগু ডরাইয়া বাগিয়া যায় গিয়ে দিকে যায় গিয়ে দিকে যায় গিয়া তার কারণ কি তার ছোটো থাকতে বাচ্চাটারে আমরা শিক্ষা দিছি না ছোটো থাকতে মা এবং বাবা সন্তানরে সুন্দর করে মাত কথা শেখা অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করছি খারাপ ভাষা দিয়ে গালি গালাজ করে তারে আপনি কি করেন এই বাচ্চাটারে আপনি বুঝান এবং শাস্তি দিন ছোটো থাকতে ডর দেখাইতা বয় দেখাইতা ডরাই যাব তার মা বাবা খুব গরম আমারে মারবা ছড়াই দিবা হে খুব বেশি ডরাইব খারাপ ভাষা দিয়ে গালি গালাজ করে বাইরে গিয়া ঝগড়া করি আইছে দরবার করি আইছে গিয়া এক জায়গায় আর দরবার করার পরে আপনি বাড়িতে গেলে তারে কন্ট্রোলে আনডা না তারে দমক দিতে নাই তা মা বাবার দোষ এটা হইল কার দোষ মা বাবার দোষ মা বাবায় যদি আজকে দমক দেন না তবে বাচ্চারা ছোটো থাকতে তাহলে এই বাচ্চা ঠিক হইতো না এই বাচ্চা ঠিক হইতো না ছোটো থাকতে বাচ্চা ঠিক হয়ে যেত যেমন আজকে সমাজ কম আমরার মা বাবা যারা বাড়িতে আসুন গার্জেন টকল তবে মা হলে কইতে আসলাম বাবা হলে কইতে আসলা ও বাবা তুমি আজকে আমরা গ্রামের মসজিদ নমাজ যাইত্রায় মাথার মধ্যে এগো তকি দিয়া যাও প্রায় ছেলে আসুন তকি নাই আসুন না কিতার লাগে নাই জানি এই বাড়িত আমরা মা বই নকলে হয়তো খেয়াল করছেন না কিবা তো এটা বাচ্চারা মার কথা শুনবা না তবে বাবার কথা তো শুনবা না শুনবেন না না তকি নাই গতিকে দেখো কেউ সুন্দর লাগে এর নবীর একটা সুন্নত দিয়ে মাথার মধ্যে দিয়ে আজকে সমাজ মহফিলের মধ্যে আসলা এর জন্য আল্লাহর বান্দেগান বাচ্চারা ছোটো থাকতে তকি দেওয়া শিখাকুয়া আর ও বাচ্চাটা মা মেয়ে সন্তানগুলোরে মাথার মধ্যে উন্না দেওয়া শিখাকুয়া সুন্দর করিয়া মাত কথা শিখাকুয়া বাচ্চাটারে খাওয়াও শিখাকুয়া কিলা খাইতায় কিছু বাচ্চারা হাঁটি হাঁটি ভাত খান হাঁটি হাঁটি যদি কোনো সন্তান হলে যদি খানি খান ভাত খায় জুতা ভাত দিয়ে যদি খানি খায় তাহলে রিজেকের মধ্যে কি হয়ে যায় বলে বরকত উঠি যায় রিজকের মধ্যে কিতা উঠে বরকত উঠে জুতা ভাত দিয়ে খেয়েও খাইবা না জুতা ভাত দিয়ে খেয়েও খাইবা না মা বই নকলেও খাইবা না খাইতে সময় মাথার তকি দিয়া খাবার আদত করো কোয়া প্রস্রাব পায়খানার যাওয়ার সময় মাথার মধ্যে তকি দিয়ে যাওয়ার চেষ্টা করো খালি মাথায় প্রস্রাব পায়খানায় গেলে মানুষের ইয়াদ শক্তি স্মরণ শক্তি কমে যায় এর জন্য আল্লাহর বান্দেগান সন্তানা দিয়ে ফলরে ছোটো থাকতে এইভাবে মা এবং বাবা শিক্ষা দিয়ে গড়িয়া তুলো অতএব ছেলে সন্তান মেয়ে সন্তান স্কুলের মধ্যে দিত্রা গুরুত্ব সহকারে জীবনে সন্তান আদি ওগুলোরে পড়াক্কা বাবা শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা এমন একটা বস্তু কোনো মানুষে নেওয়া সম্ভব হয় না শিক্ষায় মানুষের জীবন সুন্দর করে শিক্ষায় মানুষের মানবতা আনে শিক্ষা পরিবেশ সুন্দর করিয়া থাকে এর লাগে যে গ্রামের মধ্যে যে এলাকার মধ্যে যে বাড়ির মধ্যে শিক্ষা বিলকুল নাই এই বাড়ির পরিবেশ তেমন সুন্দর থাকে না যার জন্য শিক্ষা এমন এক জিনিস শিক্ষা অর্জন করার পরে বাইরে যাইব গিয়া দেখব শিক্ষা কারে হয় শিক্ষা কি কতটুক বদলায় এর লাগে কোনো ফ্যামিলির যদি শিক্ষা থাকে দেখবা এই পরিবারের সব কিছু পরিবর্তন হয়ে যায় যার কারণে আমরা মুসলমান সচেতন হইতাম সন্তানাদি অগলরে শিক্ষার দিকে আমরা অগ্রসর করাইতাম বাবা মেয়ে সন্তান অগলরে শিক্ষার দিকে অগ্রসর করাইতাম একটা মেয়ে সন্তান দে সমাজ কম মেট্রিক পর্যন্ত জীবনে পড়াইবার চেষ্টা করক ছেলে সন্তান মেট্রিক পর্যন্ত পড়াইবার চেষ্টা করক
যদি একটা মেয়ে সন্তান মেট্রিক পাস যদি হয়, যে কোনো বালা ফ্যামিলির থাকি উপযুক্ত ফ্যামিলির মধ্যে আপনার মেয়েটা বিবাহ দিতে পারবা। ভালো একটা পরিবার থাকি আপনার মেয়ের বিবাহের পয়গাম আসব। মেট্রিক পাস না হইলে এখন কোনো ভ্যালু আছে নি কোন যায়? জি না। সমাজ ক্ষমতা মেয়েরারে সমাজ কম নিচে মেট্রিক আর না হায়ার সেকেন্ডারি পড়ায়, হায়ার সেকেন্ডারি পড়ায়। আচ্ছা খেয়ে আসন বলে আরও খেয়ালি পড়াইতা পড়া কোয়া, বেশি খেয়ালি পড়াইতা। তবে বিশেষ করিয়া আমি নিজে দেখছি, কিছু রিসার্চ করিয়া সার্চ করিয়া দেখলাম, কলেজ ইউনিভার্সিটির মেয়েরারে পড়াইতা বাবা, মেয়েরারে পড়াইতে গিয়া কলেজে যাওয়ার পরে মেয়েটা ঘর থেকে বাহিরিয়া যায়, কোনো মেয়ের কন্যার সিস্টেম থাকে না, শরম হায়া লাজ লজ্জা কমি যায়, মোবাইল চালায়। মেয়ে গিয়া আর এক ছেলের সঙ্গে কথা কর, ডেইলি 70-80 জন 100 জন ছেলেরার মুখ দেখতে দেখতে মেয়েটার তাকে হায়া শরম বিলকুল জমিন তাকে উঠি যায়। এর লাগি বেশি শিক্ষিত হওয়াত গেলে মেয়েরার মধ্যে শরম যেটা আছে ইমানের অঙ্গ এটা কমি যায়। বেশি শিক্ষিত হওয়ার পরে অসুবিধা দেখা দিলায়, ইটা মেয়ে হল অন্য ছেলে বিবাহ করিয়া নেওয়ার পরে অনেক অসুবিধা দেখা দিলায়। আর এক শিক্ষিতর গড় না দিলে আবার অসুবিধা দেখা দিলায়। কলেজ ইউনিভার্সিটি যাওয়ার পরে গতদিন আমরা সুনাশা মাদ্রাসার আপনারা সব যাইতে পারছেন না, এবার প্রচুর মানুষ হয়েছিল, আগামী তো যাইবা। ডক্টর জহিরুল ইসলাম আগরতলার থেকে আইসলে, একজনের তশরিফ আনসলে আমরা না, খুব ভালো বক্তা, শিক্ষিত মানুষ, বেটার ইংলিশ স্পিচ অত সুন্দর। আগামীতে ইনশাল্লাহ আবার দাওয়াত করবো ডক্টর জহিরুল ইসলাম রে, আগামী বছর আবার দাওয়াত কর্ম তানরে আবার আইব। আমার খুব ভালো লাগছে বক্তব্য শুনি, আগামীতে তানরে আবার আনবো ডক্টর জহিরুল ইসলাম রে। তো তাই কইলা, তাই যখন ইউনিভার্সিটির যখন গিয়ে অ্যাডমিশন নিলা, নেওয়ার পরে তানরে গিয়ে প্রশ্ন করছেন পয়লা জিএফ আর বিএফ বুঝবাইছেন? জিএফ মিনিং কিতা আর বিএফ মিনিং কিতা, মানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বুঝাইছেন। আমরা না মহফিলে আসতে গিয়ে জিএফ হইতে কইছে, এগুলো মিনিং বুঝুন গেসর ফাইল বুঝাইছেন। আমরা মহফিলও জিএফ হইতে সময় একজনে কইতে বুঝলেন গেসর ফাইল বুঝাইছে। যাই হোক, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড না হইলে কলেজ ইউনিভার্সিটির শিক্ষা অর্জন করা যায় না বুঝবাইছেন। যেটা শরীয়তের বিলকুল বাড়া, যেটা শরীয়তে গ্রহণযোগ্য করেন না, কলেজে যাওয়ার পরে এক মেয়ে আর এক ছেলের লাগে এঙ্গেজ হইতেও লাগে, নাউজুবিল্লাহ হোকা। আর এক মেয়ে আর এক ছেলের লাগে এঙ্গেজ থাকতেও লাগে, কেউ ফ্রি থাকতে পারত না। ফ্রি থাকলে কলেজে এলাও নেয়, ইউনিভার্সিটিতে এলাও নেয় বুধবাইতরায়নি। কলেজে মেয়েরা যেন হড়াইতায়, এক মেয়ে ছেলের লাগে কমাজ কম তাই এঙ্গেজ থাকতে একটু বুঝবাইছেন নি, আর নাইলে তাই এলাও না। আচ্ছা হিবা ইউনিভার্সিটি ঠিক আছে বুঝাইছেন, লগে এও আরেক ইউনিভার্সিটি আছে, ক্লাস আছেন না কোন চাই। এর লাগে ইউনিভার্সিটিতে পড়াইলে দুইটা ইউনিভার্সিটি ফাঁস হয়ে যায় গিয়ে। যার কারণে বিশেষ করিয়া আমরা মুসলমান, আমরা শরীয়তর পর্দারও দরকার, শরীয়তর হুকুমগুলো মানতাম, পড়াইতাম, বুঝে বুঝে পড়াকুয়া। আর যদি পারেন প্রাইভেট গাড়ি দিয়া বালা ইউনিভার্সিটিতে পড়াইতার লগে পড়াকুয়া। তবে আমার ধারণা মেয়েরা যখন গিয়ে কলেজ ইউনিভার্সিটি এডমিশন নেন, শরমায়া বিলকুল কমি যায়, বেপর্দা বনি যান গিয়া। আর যে মহিলার পর্দা কমি যায় গিয়া, যেমন খোলা দেখতে কত সুন্দর নানি কোন চায়, কত সুন্দর, হায় হায় সফরি খোলা আলি কত রেবো 60 টাকা নানি, সুলাই আনলে আপনার খাইবাইনি কোন চায়। জি না, ও তো দাম কমে গেছে, সুলাইল কলা খাইনি ওগুলি। জি না, খাবার গেছে কিনা ওলা। আর মেয়ে সন্তান যত বেশি পর্দায় তখন তত বেশি মেয়েরার সম্মান। ছেলেরার ওলা এক ছেলে গোবাই যদি খালি উদলা লেংটা আঠে দাম দিবানি মানছে কই। জি না, কিছু কাপড় চোপড় লাগাই আটিলে মানছে বাক্কা না দাম দিবা কই বাবু না, অমুকর ভুয়া বাক্কা বাবু দেখা যায় ওলা রানি। তো ছেলেরা ওলা কাপড় লাগাইলে পর্দা করলে মানছে একটা দাম দে বালা হয়। আর মেয়েরা হর হালতে পর্দা করতা। আমরা এখন ইলাও আসুন মেয়েরা দেখবা ও আজর দিন বন্ধ দোকানও যায় নাকি, কবে যাই 100 করতে কি তৈল হাদালুবা বুঝাইছি, হাদালুবা কইতে কইতে এসে আর পুরা বাজারও যায় নাকি বুঝাইছি। এর লাগে মেয়ে হাদালুবা যাইতা এখানে তুমি বুর্গা লাগাইয়া যাও, নিলাম বাজার যাও, যাই যাচ্ছি বুর্গা আর এগুলো লইতা, শাড়ি এখান লইতা, স্বামীরে লগা নিতা, উপযুক্ত ছেলে নিতা। তুমি একলা হাদালুবাই বন্ধ দিতা এখানে, তুমি গড় থাকতায় তুমি গড়ের সম্মানের পাত্র, তুমি গড় থাকতায়। আমরা মা বোনে জিনিস বুঝই না,
যে মেয়ে যত বেশি লুকায়িত অবস্থা থাকবো, আদব ভালো হইব, এই মেয়ের সম্মান জমিনও বাড়িব। আজকে যেমন উদাহরণ দিয়ার আপনারা গোলাঘাট গ্রামর বালাম একটা মেয়ে বিবাহ হয়েছে, আপনারা গ্রামাঞ্চল বাইরাত তাকিয়া মনে করক নিলাম বাজার তাকিয়া আলমখানির তাকিয়া বাড়িগ্রাম তাকিয়া আনার পরে আজকে 8-10 বছর হয়ে গেছে গিয়া মেয়েটা কোনোদিন কোনো দোকানও গেছে না, মেয়েটা কোনোদিন বাইরে কোনোখানো গেছে না, দেখা সম্ভব হয়েছে না। আপনারা তো প্রশংসা করবা অমুকর একটা মেয়ের বা অমুকর একজন স্ত্রী বাড়ির মধ্যে আনসলা, পর্যন্ত মেয়েটা বাইরা কোনোদিন দেখা গেছে না, কইবাই না প্রশংসা আননি না কোন যায় আইব। হি বয়স্ক হয়ে গেছে, একসময় মা বোন হল বিশ্রাত যায় সবজি খেত খরতা, এটা কি আছে তার লাড়াছড়া খরতা খরকুয়া লাইনে যাকুয়া বিশ্রাত গেছন, বয়স্ক হয়ে গেছন গিয়া, বয়স হয়ে গেছে তান দিকে আর একজনে খারাপ দৃষ্টিতে চাইতো তো না এত জলদি এর লাগে যাকুয়া। কিন্তু পর্দার সময় যেটা আছে মা বোন হলর, এই সময় মা বোন হলে পর্দা কর্তা উপযুক্ত মেয়ে কিংবা তো মেয়ে বিবাহ হয়েছে, 1 সন্তান 2 সন্তান 4 সন্তানের মা আসন মেয়ে সন্তান, এই সময় যথাসাধ্য যথাসম্ভব মা বোন হল লুকায় থাকার জীবনে চেষ্টা করক্কা বাবা, তাহলে এই মেয়ে সন্তানের জীবনে সম্মান ইজ্জত আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। এর লাগে বিশেষ করিয়া সন্তানাদি অগলরে পড়াইবার চেষ্টা করনি বাবা, মাদ্রাসার মধ্যেও দেখবা স্কুলের মধ্যেও দেখবা, যদি কারণ মেয়ে সন্তান অগলরে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবা। মেয়ের যদি শিক্ষার যোগ্যতা যদি থাকে না, মেয়েরা যদি শিক্ষা যদি অর্জন করে না, এই ফ্যামিলির সন্তান হলে বিলকুল পড়েন না। আমরা কইতাম মেয়ে বেশ পড়াইয়া লাভ নাই, এটা ডেক মাস্টারি হইন হয় জি না, যে মেয়ের শিক্ষা থাকবো, মেয়ের শিক্ষারে গুরুত্ব দিব, মেয়ের শিক্ষার কদর বুঝবো, এই মেয়ে দেখবায় শিক্ষার কদর থাকবো, মেয়ে তার সন্তান ডে পড়াইবা। এর লাগে যে পরিবারের মেয়ে শিক্ষিত দেখবায়, এই মেয়ে দেখবায় পরিবারের বাচ্চারা দমক দিয়ে কুদাইয়া পড়াইবা, কারণ শিক্ষার গুণ বুঝের এই মেয়ে। এর জন্য বিশেষ করিয়া শিক্ষার দিকে আমরা মুসলমান অগ্রসর হইতাম। শিক্ষার বাবা কমি করেন না জানি, শিক্ষার কমি যেই সময় হয়ে যায় কোনো পরিবারের মধ্যে দেখবা সৌন্দর্যতা বিলকুল উঠে যায়। পরিবারের মধ্যে যদি শিক্ষা থাকে, পরিবারের মধ্যে যদি নমাজ থাকে বাবা দেখবা পরিবার সুন্দর হয়ে যায় গিয়া, এই পরিবারের পবিত্রতা থাকবো, পরিবারের মধ্যে শান্তি থাকবো, হায়া শরম সব কিচ্ছু থাকবো, আদব লেহাজ সব কিচ্ছু ঠিক থাকবো। যে পরিবারের মধ্যে বিলকুল নমাজ থাকতো নাই, এই পরিবারও দেখবা হায়া শরম উঠি যাইব গিয়া। শিক্ষা থাকে নাতে দেখবা মানুষ সারা বেশরম হয়ে যাবা গিয়া। শিক্ষা যদি বিলকুল থাকে না, পরিবারের মধ্যে সৌন্দর্যতা বিলকুলই পরিবারও থাকতো নাই। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আমরা আদব গ্রহণ করাই যেটা, এটাও আর একটা শিক্ষা হইয়া থাকছে গিয়া। আদব যেটা আছে এটা হইয়া থাকছে গিয়া আর একটা শিক্ষা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবু তালিবে সার্টিফিকেট দিলা, কইলা বাইরে আব্বাস আমার জিন্দগির মধ্যে ইলা কোনো বালা মানুষ পাইছি না, ইলা বালা আদর্শ পাইছি না, আমার বাতিজার মধ্যে বড় বালা বালা অলৌকিক জিনিসগুলা দেখতে পাইলাম, বড় বালা বালা জিনিস দেখতে পাইলাম, অত বালা ব্যবহার। এর জন্য চাচা আবু তালিবে উঠিয়া কইলা, এ ভাই ইটা আমার মনে হয় সেই যেন মোহাম্মদ সাধারণত কোনো মানুষ নাই। চাচা আবু তালিবেও সার্টিফিকেট দিছ, চাচা আবু তালিবেও সার্টিফিকেট দিলা, 2 চাচা বালা সার্টিফিকেট দিছ। আর আবু লহব তো ইমান আনছেন না, আবু জেহেল রসুল্লাহর বিরুদ্ধেকারী আসলা, বিরোধিতা করনে আসলা, এই তো ইমান আনছেন, আনছেন যখন যায় জি না ইমান আনছেন না, আমরা জানা আছি। যাই হোক, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানাই, আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী আপনি জানিয়া রাখেন, আপনারা যেন আমি যার দ্বারা বুক সিরাইছি এই নেই লাগিয়া হজরতে জিব্রাইল।
এখন 3 নম্বর বার নবী যে দেখছেন জিব্রাইল চতুর্থবার কোন সময় দেখলা হয়তো 4th নম্বর বার মেরাজ নসিব হওয়ার সময় এর আগে মেরাজ নসিব হওয়ার সময় জিব্রাইল যেই দিন আমার নবীর সঙ্গে লইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলা সেই দিন ছিল জিব্রাইলের আসল সূরত সেই দিন ছিল জিব্রাইলের আসল সূরত আমার নবীজি জিন্দেগির মধ্যে 4 বার তান রাসূলুল্লাহর আসল সূরত দেখতে পাইলা বাবা এর জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান হে নবী আপনার আমি মাসুম বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি নবী আপনার উপর তাকি বুঝা সরায় নিছি গিয়া আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক হে নবী আপনি জানিয়া রাখুন আমি আল্লাহর যাতে আপনার উপর থাকি আমি বুঝা সরাইয়া নিছি বুঝা সরানি দি মুরাদিয়া থাকছে নবী গো আপনার আগেও গুনাহ নাই পিছেও গুনাহ নাই আপনারে মাসুম হিসাবে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি হোক সুবহানাল্লাহ নবীজির গুনাহ নাই আগেও নাই খরেও নাই যদি কেউ না নবীজি আস্তাগফিরুল্লাহ পড়িছন তে তো তাই গুনাহ করছো দিলা যদি খেউর দিল আইও আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ আল্লাহর কাছে ফানা সাকওয়া ইলা দিনও আনন্দ জানি দিল নবীজি আস্তাগফিরুল্লাহ পড়িছন উম্মতে মুহাম্মাদির জন্য নসিহত স্বরূপ বলে আমার উম্মত হল তুমি তাই রোজানা ডেইলি আস্তাগফিরুল্লাহ পড়িও আমিও নবীও পড়িয়া কিন্তু নবীজি পড়িছন না তান গুনাহ মাহফিল লাগে নবীজির আল্লাহ কইতে আলাম নাশরাহ লাকা সূরার মধ্যে আছেন নবী আপনার আগেও গুনাহ নাই পিছেও গুনাহ নাই আপনার উপর থেকে বুঝ সরাই লিছি আপনার মাসুম হিসাবে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি সুবহানাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক হে নবী আপনি জানিয়া রাখুন আপনার দরজারে আপনার সম্মানটা আমি আল্লাহ কতটুক বুলন্দ করছি মানে আপনার জিকিরে আমি কতটুক বুলন্দ করছি নবী জানিয়া রাখুন আপনার কতটুক জিকিরে বুলন্দ করছি মানে আপনার নামরে আমি আল্লাহ বুলন্দ করছি আমার নবীজির নামটা কতটুক বুলন্দ করছো দেখো আল্লাহর বান্দাগা আজানের মধ্যে নবীর নাম আছে নিনা না কোন যায় আছে কলিমার মধ্যে নবীর নাম আছে নিনা না বলে আছে আল্লাহ জানেন নবী গো আপনার নামের সঙ্গে আমার নামের সঙ্গে আপনার নামরে আমি রাখছি আর সে আজিমর মধ্যে আমার নামের সঙ্গে আপনার নাম আমি মিলাইয়া রাখছি হে নবী আমার নামের সঙ্গে আপনার নাম কোরআনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আছে আমার মাতর ফর আপনার প্রশংসা আনছি আপনার নাম উল্লেখ করছি হে নবী নামাজের মাধ্যমে আমার যত বান্দা হলে নামাজ পড়িবা সেই সময় খালি আমার জিকির নাই আপনার জিকিরও আছে আপনার নামের স্মরণ আছে যার জন্য নামাজের মাধ্যমে আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লি আলা বারিকালা এরপরে আমরা আত্তাহিয়াতুর মধ্যে আমরা নবীজিরে আমরা কি করে সালাম দেই আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু হইনা না নবী আপনার জিকির আমি এত বুলন্দ করছি আপনার নাম আমার নামের সঙ্গে মিলাইয়া রাখছি কিয়ামতের আগ পর্যন্ত আপনার নাম রে কোনো মানুষে বলিত নাই এরপরে আবার আল্লাহ ঘোষণা করেন ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা আল্লাহ এখন তান বান্দাদের জানাইতরা হে নবী আপনি জানাইয়া দিও আমি আল্লাহর পক্ষ থাকিয়া বান্দাগুলোর জানাইতরা এটা নবীরে জানাইতে নবী আপনি আপনার উম্মতগুলোর পৌঁছাইয়া দিও আমার বান্দাগুলোর আপনি কইয়া দিও ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা সামনে মুশকিলে দেখা দিব কঠিন সমস্যা দেখা দিব কিংবা তো তার পিছনে যেই সময় বড় মুসিবতে দেখা দিব সামনে মুশকিলে দেখা দিব কঠিন সমস্যা দেখা দিব ওরা জানিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে এটার পিছনে অবশ্যই আমি আল্লাহ বালাই রাখছি কোরআনে প্রত্যেক মানে মুসিবতের পরে মুশকিলের পরে কঠিন সমস্যার পরে তার পিছনে বালাই আছে বাবা এর জন্য জানিয়া রাখবা জিন্দগির মধ্যে মুসিবত আসব জিন্দগির মধ্যে কঠিন সমস্যায় দেখা দিব এর জন্য তার পিছনে বালাই আছে এটা আপনার আমার জিন্দগির মধ্যে খেয়াল রাখতাম এটা যদি মানি না বুঝি না আমি কোরআনের হুকুমরে মানলাম না বাবা আল্লাহ তান হাবিবরে জানাই দিলেন নবী আপনি সেই বার্তাটা পৌঁছাইও তাদের সেই সুসংবাদটা দিও প্রত্যেক মুশকিলের পরে মুসিবতের পিছনে তার বালাই আছে যেমন আমি আপনাদের সম্মুখে একটা উদাহরণ আনিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনতে কি করলা হিংসা করিয়া বাইরে নিয়ে কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিলাম ফালাইছেন নিনানা কোন যায় মুসিবতের মধ্যে পড়ছেন এত দুঃখ লাগছে ইউসুফর জীবনে বাবার ঘরে ছিলাম
আমার বাবার নাম তো ইয়াকুব, বাবায় বড় আমার আদর যত্ন করতা, বড় মহব্বত করতা, কিন্তু বাইনতে হিংসা করিয়া ইউসুফ রে নিয়া কুয়ার মধ্যে নিয়া যেই সময় ফালাই দিলা, ছোট্ট ভাই ইউসুফ ফালাইতে সময় আল্লাহ এত মায়া করছেন, দয়া করছেন, জিব্রাইল ফেরেশতার হইলা যাও আমার ইউসুফ রে গিয়ে রক্ষা করো। কিতাব লেখা দেখলাম ইউসুফ পানির মধ্যে পড়বার আগে জিব্রাইল ফেরেশতায় ইউসুফ রে মুআল্লাক রাখি দিছেন। সুবহানাল্লাহ। বনিস্তা কি এক গুড়া কাফেলা যাবার সময় ওরা পানির পিপাসা, তারা কি করলো, এই ডুল ছাড়ছে, মানে বালতি ছাড়ছে কুয়ার মধ্যে। আল্লাহর কুদরতে ইউসুফ নবী জিব্রাইলের সাহায্যের দ্বারা বালতির মধ্যে দরিয়া কুয়ার উপরে উঠলা। তারা দেখছে অতি সুন্দর একটা বাচ্চা, দেখিয়া না বাদশার দরবার নিয়ে পৌঁছাইল। মিশরের বাদশাহ লালন পালন করিয়া হজরতে ইউসুফ রে জীবনে তাই বড় করলা। আহারে দুঃখজনক ব্যাপার, নিজের জন্মস্থান ছাড়লা, বাবাও ছাড়লা, মাও ছাড়লা, নিজের মার ভেটর আপন বাইনতে নিয়ে বাইরে কুয়ার মধ্যে ছাড়িয়ে দিলাম। এটাই জবদি আছে আমাদের দেশের মধ্যে। কোনো ফ্যামিলির দেখবা এক ভাই ভালো যদি চলে যায়, বাকি বাইনতে কোনো সময় হিংসা করেন। সারা যদি করেন না, দুইজনে করেন বা একজনে করেন, তিনজনে করেন, এইভাবে যদি বাইয়ালির মধ্যে যদি হিংসা থাকে, বাবা জানিয়া রাখবা হিংসা করিয়া জীবনে উন্নত হওয়া যায় না। হিংসা দুই অবস্থায় যায়। এক নম্বর হিংসা হইল গিয়ে ছাত্র জীবনে পড়াইতে সময় কোন ছাত্রটা কি মার্ক বেশি আমি উঠাইতাম, ডিভিশন লাগে আমি পাস করতাম, পড়ার ব্যাপারে হিংসা করা তার পক্ষে যাই যাচ্ছি। ছাত্র জীবনে পড়ার ব্যাপারে যে কোনো প্রতিষ্ঠানে হোক, মাদ্রাসা হোক, স্কুল হোক, ইউনিভার্সিটি হোক, ছাত্র জীবনে পড়িয়া আমি ভালো মার্ক উঠাইতাম, টান থেকে আমি আগে যাইতাম, এই ব্যাপারে। এমনি অন্যান্য ব্যাপারে হিংসা যাইজ না। দুই নম্বর হলো এবাদত বন্দেগি করতে। এবাদত বন্দেগি করতে বলে আমি লাতুর সাপ থাকি আমি আরও বেশি আল্লাহ আল্লাহ করতাম। সাহেবে দেখছে খানকাও চালায়, তফসিরুল কোরআন মাহফিল করেন, নিশ্চয় এবাদত বন্দেগি তান বেশি করডা। আমি এখন আমার পরিবার পরিজন সব কিছু মেনটেনেন্স করিয়া সবরে বহাল রাখিয়া, বাবা আমি সময় যদি আল্লাহর এবাদতের মধ্যে যদি আপনি যদি এবাদতের মধ্যে অগ্রসর হয়, তাহলে আমি এবাদত করতে গিয়ে বলে আমি অমুক সাহেব থাকি, অমুক মেসাব থাকি, অমুক আলিম থাকি, আমি এবাদত আরও বেশি করে করতাম। ফাজিল নফল নমাজ পড়া আরম্ভ করলাম, ফাজিল তসবি তহলি জিকির আসকার করা আরম্ভ করলাম। বাবা এইভাবে আল্লাহ আল্লাহ করতে গিয়ে হাত থাকি বেশি এবাদত বন্দেগি করতা। এইভাবে আপনার জীবনের মধ্যে এবাদত করার মধ্যে আপনার প্রতি হিংসা যাই আছে। খেয়াল করছেন নিবা, আমরা যেটা হিংসা করি ইতা বিলকুল বেহুদা। বাইয়ালির মধ্যে হিংসা একটা থাকেন না, না কই যায় থাকে। বাইয়ালির মধ্যে একটা হিংসা থাকে। আমি একদিন এক কিতাবও দেখলাম, দুই এবাদতকারী এবাদত হাত থাকি বেশি করতা, তারা প্রতিযোগিতা আরম্ভ করছেন, বুঝাইছেন। দুই এবাদতকারী তারা, এটা আল্লাহর একটা কুদরত দেখা। আল্লাহ দেখাইছন যে দেখো আমার বন্ধক লেখিলে ভাগল এবাদত করডা। তারা কিতা করছেন, দুইজনে কইতা সে হাত থেকে বেশি এবাদত করতাম বাড়ি, দেখতাম সে হাত থেকে কতটুকু সে এবাদতও লাগছন। লাগার পরে দেখা যায় খানিত কিছু সময় যায় গিয়া, খানিত কিছু সময় যায়। ও এর মধ্যে একজনে খানি কিছু হালকা করিলছে, কারণ খানিত সময় যায় কি এবাদতে ফিসে পড়ে যায়। হিগিয়া আরও শর্ট করছে, হি আবাদতকারী হি আবিদে হইল এই দেখিয়া রুটি বানাইয়া আগে খাইছন রুটি কয়েকখান বেশি, এখন রুটি কমাই লিছন, সামান্য রুটি বানাই হালকা খাইয়াও আবার তসবিত লাগি যায় আল্লাহর এবাদত। তে আমি আরও সহজ, পানির গ্লাসও আটা গুলিয়া বেটা গেও গুলিয়া পিঁয়াজ পরে খাই না, বুঝেছি। হিগিয়া কইল ক্ষমতা নাই রে, পারছি না রে। ইগু আমার তি আরও ডাট দেখি, আমি তো রুটি খা নাই, আগে বেশি খাইলাম, এখন কম তাও দিয়া কোনো সুরত খালি খাইয়া তার থাকি বেশি আবাদত করতাম। হে আরও অ্যাডভান্স, এ দেখি মানে গেও আটা গ্লাসও গুলিয়া পিঁয়াজ মারে খাইয়াও তো লাগি যায়, বুঝতে পারছি। কি পরিমাণ এবাদত করাত মানুষ মশগুল। আমরা কিওর এবাদত কিওর কিতা খালি খাইয়ার আর গুরিয়া বলা নানি, খালি খাইয়ার আর গুরিয়ার। আল্লাহ এবাদত যারা করের আমরা দেখি আর না, কিন্তু আমরা একগুলো দুনিয়াত এবাদত কি জিনিস, আল্লাহ রাজি করা কিতা এখান বুঝিয়ার না। আমরা খালি চাইয়ার আমরা বাবারে কিলা রাজি করতাম, জমিন একটু বেশি পাইতাম, ওখান না করতা, বাবার খেদমত করতা, বাবার মন জয় করতা, দোয়া লইতা, মার মন জয় করতা, দোয়া লইতা। হ্যাঁ, গ্রামের অমুকরে আত করিলাই ফায়দা হইব, অমুক নেতারে আত করিলাই ফায়দা হইব, বাবা খরব কা, কিন্তু আপনার মূল ঠিক থাকতই না কোন যায়।
মূল ঠিক না। আল্লাহ রাজি যদি করো না কিচ্ছু খাওয়াইতো না। আল্লাহ রাজি হয়ে গেলে গিয়া বাবা দুনিয়ার জমিনের মধ্যে সব জিনিস আপনার আসান হয়ে যাইব গিয়া। এর জন্য বাবা জানিয়া রাখুন, আল্লাহর ইবাদত করতে গিয়ে কোনোদিন বখিলি করবা না, আল্লাহর ইবাদত করতে গিয়া কোনোদিন পিছনে সরবা না। বাবা ইবাদত বন্দেগী জীবনের মধ্যে যতটুক পালন করেন বিফলে যাইতো না, সব আমল নামায় লেখা হইব, খাজে লাগবো বাবা কবরে হাসরে দুই জায়গার। আপনার আর কোনো কিছু খা যাইতো না। আমল যদি লইয়া যাইতাম বারে জীবনে আল্লাহর দরবারও গিয়া বাবা আল্লাহর দরবারও গিয়া হাজির দিব, সাহস থাকবো, কোনো ডর থাকতো না, ভয় থাকতো নাই। গতদিন তাফসীরে দেখলাম ইন্না শাজারাত যাক্কুম, এই আয়াতের ব্যাখ্যা দানজন দুজক সম্পর্কে, দুজক খাওয়া সম্পর্কে আল্লাহ যাতে ঘোষণা করছেন। ও বাবা জানিয়া রাখো, যাক্কুম গাছের একটা খাট হইব, যাক্কুম গাছের একটা ফল হইব, দুইটার আয়াত। তবে যাক্কুম গাছের খাটা বা ডাল কইছেন কিতাব দেখলাম জাহান্নামীদের কোনো খানি নাই। জাহান্নামের মধ্যে ক্ষুধার্ত থাকবা, পেটের মধ্যে ক্ষুধা লাগবা, কোনো খানি তারা পাইতা নাই। তারা একমাত্র লাস্টের জাফট মারি গিয়া খাটা লাগাছর মধ্যে ধরবা, ধরিয়া খাইবা, খাবার লগে লগে যেলা আমরা গলাত গোসা লাগলে বড় কষ্ট করে, ওলা জাহান্নামী ওগুলোর গলার মধ্যে বাবা লাগি যাইব। চিৎকার দিবা, চিৎকার কেউ শুনতো নাই। তারা পানি পানি কইবা, কেউ পানিও দিত নাই। ঠান্ডা পানি কইবা, ঠান্ডা পানি পাইতো নাই। 50,000 বছর পরে একবার আল্লাহ জবাব দিবা, কইবা ও জাহান্নামী তুন খেনে খালি ডাকস রে, চিৎকার দেখো চাই বলে আল্লাহ আমার এক ফুটা পানির ব্যবস্থা করিয়া দো, গলার মধ্যে খাটা লাগি গেছে। আল্লাহ কই